যে আজকে একজন ভাইরাল লিডার গিয়াসুদ্দিন স্যারকে নিয়ে আসছি। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আপনারা কাগজ এবং কলম, খাতা হয়তো হাতের কাছে আছে না আছে জানি না, তো অন্তত এক টুকরো কাগজ অথবা কলম নিয়ে বসবেন। কারণ আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করি, বিভিন্ন সেক্টরে আমরা কাজ করি। তো আমাদের কথাগুলা অথবা মনে নাও থাকতে পারে, পরবর্তীতে এগুলো আমরা দেখে নিতে পারবো অবশ্যই। তো আমি সাইফুল স্যারকে বলবো আমাদের সুমন স্যারকে হোস্ট করে দেন। তো আমি কালকে বলছি স্যার কোরআন তেলাওয়াত করবে আজকে। তো আমি বেশি কথা না বলে, তো আমি চলে যাব। সর্বপ্রথম কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেহেতু আমাদের মিটিংটা শুরু হয়, তো আজকে আমাদের গ্রেট লিডার, আমাদের ইরাক ডাইনামিক টিমের কর্ণধার সুমন স্যার। তো আপনি পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি কোরআন তেলাওয়াতটা করে যাবেন, জি লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিডার কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আরো ভালো, কারণ সকল গর্জিয়াস লিডারগণ সবাইকে দেখতে পাচ্ছি, তো খুশির বিষয় আজকে। জি লিডার, কন্টিনিউ করেন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আমাকে কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ ওয়ান ডিউটিতে আছি এখন। আমার এখানে একজন মিস্ত্রি আসছে, কাজ করতেছে। তারপরেও আপনার আমন্ত্রণে না এসে পারলাম না। ধন্যবাদ, ধন্যবাদ সকল পার্টিসিপেন্টকে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের চিফ গেস্ট আমাদের গিয়াসউদ্দিন স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে এত সুন্দর এবং আহ সুন্দর পরিবেশে প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। সুস্থ সুন্দর মন নিয়ে আজকে প্রোগ্রামে আসতে পেরেছি, তার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। আমি সুমন আহমেদ বলছি, ইরাক কুর্দিস্তান থেকে, ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। তো আমি আজকে কোরআন তেলাওয়াত দিয়ে মিটিংটা শুরু করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما السائل فلا تقهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. জি লিডার, কন্টিনিউ প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ, 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 অন্তরটা ভরে গেল লিডার। তো আমি আপনাকে কালকে রাত্রেই বলছি যে লিডার আপনি কোরআন তেলাওয়াত করবেন। আসলে কোরআন তেলাওয়াত আহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করুক না কেন, কারণ আল্লাহর কালাম সবার তেলাওয়াতে ভালো লাগে। তারপরেও কোরআন তেলাওয়াত যেহেতু একটা মধুর বাণী, তো সুর একটু ভালো হলে আরো কিন্তু মজার হয়। তো এই জন্য আমি আপনাকে কালকে নোট দিয়েছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে মিটিংটা শুরু করতে পারছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। জি লিডার, ধন্যবাদ আপনাকে। তো আমি দেরি না করে, তো আজকে আমি চলে যাব আমাদের ইরাক ডাইনামিক টিমের কর্ণধার, সকলের আপ লিডার, আমাদের গ্রেট লিডার সাইফুল ইসলাম স্যার। স্যার, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আজকে আপনি ওপেনিং স্পেসটা দিয়ে যাবেন। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে পেয়ে আরো অত্যন্ত খুশি লিডার।
কন্টিনিউ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার শহীদুল ইসলাম ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট, ইন্টারন্যাশনাল স্পিকার, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, যাই বলি না কেন, কোনো অংশেই কম নয়। এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বর্তমানে মাশাল্লাহ, গিয়াসুদ্দিন ভাইয়ের কিছুদিন আগেই ওনার 50K কমপ্লিট করেছেন ইউটিউবে, এই জন্য কংগ্রাচুলেশন জানাই। আমরা ওনার ইউটিউবের অনেক ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি এবং আমাদের টিমের সাথে শেয়ার করি। তো ধন্যবাদ স্পেশালি এই জন্য যে আপনি কন্টিনিউ আপনার এই প্রচেষ্টা চালিয়ে যাবেন, যাতে করে আমাদের মতো নতুন যারা আছে তারা শিখতে পারেন আপনার ভিডিও থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আসলে এটা কোনো মিটিং না, এটা একটা ক্লাসরুম বলা যেতে পারে, কারণ আজকের টপিক হচ্ছে হোয়াই ডিএক্সএন বিজনেস। সো হোয়াই ডিএক্সএন বিজনেস আমরা করি, এই বিষয়গুলো নিয়ে আমাদের গ্রেট লিডার গিয়াসুদ্দিন ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। সবাই কাছে থাকবেন, এবং যেটা আমাদের শরীফুল ইসলাম ভাই বলছেন, আহ হাতের কাছেই নোট রাখতে পারেন, হাতের কাছেই কলম রাখতে পারেন। যদি সম্ভব না হয়, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, প্রত্যেকটা স্মার্টফোনে একটা অপশন থাকে নোট অপশন, সেখানে লিখে রাখবেন। যদি আপনি লিখতে পারেন এখান থেকে, তাহলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের অনারেবল গেস্ট যেহেতু এখানে আছেন, আমাদের স্পিকার যেহেতু এখানে আছেন, আমরা সময় নষ্ট করব না, আমরা চলে যাব সরাসরি তার কাছ থেকে। কারণ আমরা যত বেশি তার কাছ থেকে শুনতে পারবো, তার কাছ থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শরীফুল ইসলাম ভাইকে। গুড মর্নিং ডিএক্সএন। হ্যাঁ জি লিডার, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি ওপেনিং স্পিচটা দিয়ে গেছেন। তো লিডার থাকবেন আমাদের মাঝে। তো আমি আর দেরি না করে, তো আমি আমাদের গ্রেট লিডার, আইকনিক লিডার, ভাইরাল লিডার গিয়াসুদ্দিন স্যার, আসলে দেখেন একটা মিনিট আমি শুধু বলবো যে আজকে আমি যাকে ইনভাইট করে নিয়ে আসছি সকলের আইকন। এক কথা বললে চলে, ইউটিউবের ভিতরে গিয়ে শুধু ডিএক্সএন লিখলে পারে ওনার ভিডিওটা চলে আসে। এখন এর মাঝখানে একটা কথা বলবো, যে যে কথাটা হলো, আজকে কিন্তু গিয়াসুদ্দিন স্যার বাহারাইনে কিন্তু ডিএক্সএন এর বিষয় কিন্তু আসছিল না। উনি আসছিল লেবার বিষয়ে, কাজ করতে, আপনার মতো আমার মতো ফ্যামিলিকে যোগান দিতে। আজকে কিন্তু ওখান, এই জায়গায় থেকে কিন্তু কাজের পাশাপাশি মাইন্ডটা সেট আপ করে, কাউকে ফাঁকি না দিয়া, উনি কিন্তু নিজের দায়িত্ব নিয়ে নিজের বিজনেসটা কিন্তু করে গেছেন। আজকে কিন্তু সকলের মাঝে কিন্তু উনি পুরা ওয়ার্ল্ডের ভিতরে ভাইরাল। তো আমরা ওনাকে ফলো করতে পারি, এবং কিভাবে বিজনেসটা করতেছে এটা আমরা, দেখেন গিয়াসুদ্দিন স্যার কত সিস্টেমে ইনকাম করতেছে, ডিএক্সএন থেকে ইনকাম করতেছে, ইউটিউব থেকে ইনকাম করতেছে, ফেসবুক পেজ থেকে ইনকাম করতেছে। এটা কি আমাদের জন্য বাধা? না। আমরা আসছি তো প্রবাসী ইনকাম করতে, আমরা হালাল পন্থায় যত পরিশ্রম হোক, আমরা অল্প দিনের ভিতরে যেন আমরা মায়ের বুকে সোনার বাংলাদেশে ফিরে যেতে পারি। এই তো আমাদের উদ্দেশ্য, না? এতটুকুই। তো সবাইকে বলবো, মাইন্ডটা সেট আপ করে, ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই মিটিংটা শুনবেন, মাইন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং নোট করার চেষ্টা করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। তো আর দেরি না করে এখন চলে যাব আমার গ্রেট লিডার, আমার আইকন, ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় গ্রেট লিডার গিয়াসুদ্দিন স্যারের কাছে। জি লিডার, ওয়েলকাম, কন্টিনিউ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত সকল বিজনেস পার্টনারগণ, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং আজকের এই প্রোগ্রামে যারা অসুস্থ আছেন, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি যাতে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের বিশেষ যিনি ব্যক্তি, যার উদ্যোগে এই প্রোগ্রামটা আজকে হয়েছে। বাহারেন থেকে শহীদ ভাই অনেক ভালো কাজ করে যাচ্ছেন, সবসময় অফিসমুখী থাকেন, হাসি খুশি মানুষ। ওনার উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি ইরাক ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার। এখানে অসংখ্য ব্যক্তি আছেন, আমি দেখতে দেখতে পাচ্ছি যে অনেক ডায়মন্ড আছেন, ডায়মন্ড ডায়মন্ড অ্যাবভ আছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত প্রি বিজনেস পার্টনারগণ, টপিকটা হচ্ছে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন বিজনেস করবেন। আসলে বিষয়টা আমি মনে করি
নতুন ব্যক্তি আমরা যারা আছি এবং পুরাতন ব্যক্তি যারা আছি, নিজেকে মোটিভেটেড করার জন্য, নিজেকে আরো ইন্সপায়ার করার জন্য এই হোয়াইটটা বারবার যখন আমার মনের মধ্যে টাচ হবে, তখন কিন্তু ঠিকই ঠিকই ব্যবসাটা আরো সিরিয়াস হয়ে যায়। যখন একজন প্রবাসী মানে প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্ট করে, মেডিকেল করে, টিকিট কনফার্ম করে, টিকিট কনফার্ম হওয়ার পরে মাঝে মাঝে এমন হয়ে যায় কোনো কারণে তার টিকিট চেঞ্জ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, যে কোনো সমস্যার হওয়ার কারণে। কিন্তু ওই ব্যক্তিটা আবার নতুন করে টিকিট সংগ্রহ করে। কেন? তাকে যেতে হবে, দূর প্রবাসে তাকে যেতে হবে। সেখানে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে সেখানে গেলে সে ভালো ইনকাম করবে, একেবারে পরিষ্কার, রাইট? তাহলে ওই একজন ব্যক্তি যিনি প্রবাসী হতে যাচ্ছেন, তার স্বপ্ন হচ্ছে, তার হোয়াই হোয়াই যদি বলি কেন, তার রিজন হচ্ছে কি ভালো ইনকাম, ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা আছি, আমি জানি না আপনি কোন প্রফেশনে আছেন, আমি সেটাও জানি না। আজকে এখানে যে 100 পার্টিসিপেন্ট হয়ে গেছে, যে আপনারা এখানে যারা আছেন কোন উদ্দেশ্য নিয়ে আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন আমি জানি না। তবে আমি এটা বলি, আপনার স্পেসিফিক দু একটা হয়তো কারণ থাকতেই পারে, কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই, আপনার স্পেসিফিক দু একটা কারণ থাকুক বা না থাকুক, সিস্টেমে যদি আপনি ভালো পজিশন, ভালো ইনকাম ও রাস্তা তৈরি করেন, হরেক রকমের ইনকাম আপনি ঠিকই পেয়ে যাবেন ডিএক্সএন থেকে, একের ভিতর সব। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আসলে আমি সংক্ষেপে একটু আমি কেন ডিএক্সএন আসলাম আমি সেটা একটু বলেই, হয় ডিএক্সএন এ এটা আমি একটু এখানে আলোচনা করার চেষ্টা করব। দেখেন, আমি বাহারাইন নর্মালি 10টা ব্যক্তির মতোই একজন প্রবাসী। এখানে 10জন ব্যক্তি যেভাবে কাজ করে, ভোরবেলা উঠে আমি সেভাবেই কাজ করি। কিন্তু একটু আশা ছিল অনেক বড়, ভালো ইনকাম করার। কিন্তু স্বপ্ন ছিল ঠিকই, অপশন ছিল না। কারণ অপশন বলতে প্রথমত ক্যাপিটাল একটা বিষয় আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে একটা সাহসের ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা? কারণ বিজনেস সবাই করতে পারে না, স্বপ্ন সবার আছে, বিজনেস সবাই করতে পারে না। তো যাই হোক, ডিএক্সএন এ ফার্স্ট টাইম এখানে আমার একজন কাছের মানুষ, আমার প্রথমত মুখে অনেক ব্রণ ছিল, আমাকে ইনভাইট করছে, সাবানটা ভালো তুমি ব্যবহার করো। তো ভাবলাম, মুখে যদি ব্রণ দেখতে খারাপ দেখা যায়, তখন তো ফেসবুকে মনে করেন অনেক ছবি দিতাম, আর স্ট্যাটাস থাকতো ভালোবাসার কিচ্ছা কাহিনী, মনে করেন তখন ভালো ভালো ছবি দিলে হয়তো একটু মানে অনেকের কাছে একটু ভালো হওয়া যায়, মানে এই মাইন্ড ছিল তখনকার। প্লিজ এখানে যারা আছেন ডোন্ট মাইন্ড, জাস্ট আমি মনের অনুভূতি গুলো শেয়ার করতেছি, তখনকার মাইন্ডে কি ছিল। সাবানটা ব্যবহার করলাম একটানা 2 থেকে 3 মাস, তারপরে থেকে একেবারে একেবারে নাই বলতে নাই, ডিএক্সএন এর এই সাবানটা ব্যবহার করে সিস্টেমে একেবারেই ব্রণ ছিল না, বিলিভ তৈরি হয়ে গেছে। কিন্তু তারপরও ব্যবসাটা যে আমি সিরিয়াস করব, এটা যে আমার করা দরকার, জাস্ট ওই প্রোডাক্ট থেকে এত ইন্সপায়ার আমি হই নাই যে প্রোডাক্ট ভালো আমি এই জন্য বিজনেস করব। ঠিক যখনই মার্কেটিং প্ল্যান, ঠিক যখনই, তখন আমার কিছু আফলাইন ছিল, তারা স্টার রবি ছিল। আমার আফলাইন বলতে এখন যেহেতু আমাদের একই আফলাইন, একই লিডার, আমাদের আফসার ভাই, ওনার কথা বলি, আমাদের আফসার ভাই উনি তখন স্টার রবি ছিলেন। তো উনি স্টার রবি থাকার কারণে আমি যখন ডিএক্সএন এ নতুন জয়েন করি, সেম টাইম উনি মালয়েশিয়াতে ফার্স্ট টাইম ট্রাভেল করেন এবং আলামিন ভাই সহকারে, এবং সেম টাইম উনি বাংলাদেশে যায়। তো আমার কাছে সবচেয়ে যেটা ইন্সপায়ার হয়েছে, আমার লিডার আফসার ভাই যখন বাংলাদেশে যায়, বাহারেনে বিডি 134 দিনার উনি বোনাস পায়, তখন উনি স্টার রবি, রাইট? কিন্তু তখন আমাদের ওইরকম কোনো আফলাইন ইমিডিয়েটলি ছিল না যাদের ইনকাম এর চেয়ে বেশি আছে এমন। ঠিক মনের মধ্যে এটা টাচ করলো, একজন ব্যক্তি এই দেশে নাই, বাংলাদেশে, বাট ওই দেশে বসে 134 বিডি ইনকামের রাস্তা তৈরি করেছে জাস্ট স্টার রবি হয়ে। তাহলে আমি ব্যক্তি যদি এখানে একটু পরিশ্রম দেই, আমি ব্যক্তি যদি
ওনার মতে অ্যাটলিস্ট স্টার রবিটা হই, তাহলে আমারও তো ঠিক সেম 134 বা 130 বিট বাহারাইনি ভিডি, যেটা বাংলা প্রায় ওই সময়ের ক্ষেত্রে 27 থেকে 30,000 টাকা হয়ে যায়। ওই সময় যেহেতু টাকার রেট ছিল কম। তো বিশ্বাস করেন ঠিক ওই বোনাস ওই লিডারের কারণ চোখের সামনে তো, এটা তো মিথ্যা হওয়ার কোনো অপশন ছিল না। উনি প্রতি সোমবারে আসতো অফিসে, হাই হ্যালো হইতো, এবং উনি যে বোনাস চলছে আমাদের বাহরাইনের একজন গ্রেট লিডার আলামিন ভাই চোখের সামনে। তাহলে এই এই বিষয়টা না, যখন ঘুমাইতে যাই বারবার টাচ করে, যখন কাজে যাই বারবার টাচ করে, ঠিক তখন থেকে স্বপ্ন বনতে শুরু করলাম যে আমি ডিএক্সএন থেকে ডায়মন্ড আমি জানি না হলে কি হয় না হয়, বাট ডিএক্সএন থেকে অ্যাটলিস্ট স্টার রবিটা হবে, বিকজ স্টার রবি হয়ে যদি অ্যাটলিস্ট বাংলাদেশে যেতে পারি, আমার 130-40 দিনের যদি বোনাস থাকে, তাহলে আমি ব্যক্তিটা আলহামদুলিল্লাহ খুব বেটার ভাবে চলতে পারবো। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, তাহলে আমি গিয়াসুদ্দিন যদি বলি, আমি ব্যক্তিগতভাবে আনলিমিটেড এবং এক্সট্রা ইনকাম করার জন্য ডিএক্সএনটা শুরু করেছি দীর্ঘ 6-7 বছর আগে। তাহলে হোয়াই ডিএক্সএন এর রিজন আমি জানি না আপনার কোন বিষয়টা আপনার হৃদয়ে লালন করতেছেন, কোন বিষয়ের জন্য আপনি ডিএক্সএন বিজনেস করেন, কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে এটাই, আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেস করার কারণে, এই সিস্টেমে থাকার কারণে ভালো প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পাচ্ছি। এই সিস্টেমে আসার কারণে ডিএক্সএন এর কিছু ভিডিও বানিয়ে অসংখ্য ব্যক্তির ভালোবাসা পাচ্ছি। আলহামদুলিল্লাহ এই সিস্টেমের কারণে ইউটিউব থেকেও তো ইনকাম আছে। আলহামদুলিল্লাহ এই সিস্টেমে থাকার কারণে মাসে লক্ষ টাকা প্লাস ইনকাম করতেছি। আলহামদুলিল্লাহ এই এই জায়গায় থাকার কারণে অনেক পজিটিভলি অনেক কিছু চিন্তা করতে পারি, পজিটিভলি চলার তৌফিক আল্লাহ পাক দিয়েছে। অর্থাৎ যে কোনো জিনিস চোখের সামনে আসলে নেগেটিভ চিন্তা করি না, পজিটিভলি মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, জাস্ট জাস্ট অনলি ডিএক্সএন এর কারণে। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আমরা এখানে বিভিন্ন দেশ থেকে জয়েন্ট হয়েছি। দেখেন পৃথিবীর মধ্যে না, যারা আজ মিলিনিয়ার বিলিনিয়ার, যারা ভালো অবস্থানে আছে, ওই ব্যক্তিটা ভালো অবস্থানে যাওয়ার দুইটা কারণ, দুইভাবে সে ওই ভালো অবস্থানে আছে। একটু বিষয়টা মনে রাখবেন। নাম্বার ওয়ান, ওনার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, মানে ওনার বাবা ওনার দাদা খানদানি বংশ ছিল, অনেক টাকার মালিক ছিল, সেই সুবাদে উনিও ওই অনেক টাকার মালিক হয়ে গেছেন, রাইট? নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তিটা নর্মাল একটা ফ্যামিলির মধ্যে ছিল, তার মধ্যে স্বপ্ন ছিল, ডিজায়ার ছিল, ওই ব্যক্তিটা একটা ভালো উদ্যোগ নেওয়ার কারণে ওই ব্যক্তিটা আজ ভালো অবস্থানে আছে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন আছে? মানে ব্যাকগ্রাউন্ড এমন আছে কিনা, যদি যে আপনি যদি 2-3 বছর কাজ না করেন, বা আপনি যদি দেশে বসেও খান, কমবে না। মানে আপনি আমির অনেক ধনী লোকের কাতারে যদি আপনার নামটা যদি অলরেডি থাকে, তাহলে আপনি চাইলে ব্যবসা যদি না করেন চলবে, সমস্যা নাই। আর যদি এমনটা হয়ে যায়, আমার মতো যদি এমনটা হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড ভালো নাই, যা করার নিজেই করতে হবে, যেটা করার নিজেই করতে হবে, তাহলে আমি বলি আপনার জন্য হচ্ছে বেস্ট অপশন এই ব্যবসাটা। তাহলে এই ব্যবসা, এখানে আপনি আপনার যদি ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাও থাকে, বাট যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, বিলিভ মি, আপনি এখান থেকে ভালো অবস্থানে যেতে পারবেন। যদি আপনার ওইরকম ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে, আপনি যদি এখানে জাস্ট ব্যবসাটা একটু বোঝার যদি চেষ্টা করেন, যদি মনে করেন যে না আসলে তো ঠিক, আমার দাদা তো কাজ করে, আমার কাজ করতো, এখন হয়তো দুনিয়াতে অনেকের দাদা নাই, আমার বাবা হয়তো অলরেডি কাজ করে, তাহলে আমিও তো কাজ করতেছি, তাহলে কোন রকমে চলতেছি, রাইট? তাহলে আমি বলি, যদি আপনার এখানে এই দুনিয়াতে একটু বেটার ভাবে চলাফেরা করতে চান, তাহলে একটু ব্যবসার দিকে আপনাকে ঝুঁকি নিতে হবে বেশি। দেখেন ব্যবসার মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বেশি রহমত, কারণ চাকরি লিমিট ইনকাম, এই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে, একটা বাচ্চাটা পর্যন্ত জানে যে তোমার স্যালারি কত, 30,000, 20,000, 15,000, এটা সে বোঝে একটা লিমিট, মাস শেষে ওইটাই ক্যালকুলেশন, ওইটার মধ্যে সব, রাইট? কিন্তু একটা বাচ্চা ব্যক্তি জানে একটা ব্যবসা, তার কোনো লিমিটেশন নাই, সেটা হচ্ছে আনলিমিটেড।
এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো ব্যবসা করবেন, ব্যবসা করার আপনার মধ্যে মন মাইন্ড আছে ভাই। প্রথমত বলি, আপনি মনে করেন সকালে মাছ দিয়ে ভাত খাইছেন, আপনি চাচ্ছেন বিকেলে গরু গোস্ত খাবেন, আপনি চাচ্ছেন পরের দিন বিরিয়ানি খাবেন, এটা চাকরিতে কেনাফ। সে চাকরির স্যালারিটা পাইলে ভালো মন্দ খেতে পারবেন, এটা ওকে। এর মানে আপনার খাবারের পরিবর্তন, শরীরের পরিবর্তন হবে চাকরি দিয়ে। আর যদি আপনি স্ট্যাটাস পরিবর্তন করতে চান, যদি আপনি যদি নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান, তাহলে ব্যবসা দিয়েই আপনার সেটা পরিপূর্ণ করতে হবে, আদারওয়াইজ নো অপশন, অন্য কোনো অপশন নাই। রাইট, ওকে। তাহলে এখন মেইন যে জিনিসটাই আমরা এখন বুঝতে পারি সেটা হচ্ছে ব্যবসা, রাইট? তাহলে ব্যবসা দিয়েই কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করা যায়। তাহলে এখন আসেন, ব্যবসা দুই প্রকার, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট বিজনেস, আর একটা হচ্ছে নন ইনভেস্ট মানে ফ্রি বিজনেস। তাহলে আপনি যদি ইনভেস্টে যান, দেখেন ইনভেস্ট আপনি বিজনেস করলে সেখানে সুযোগ হতেও পারে, নাও হতে পারে। যদি আপনার ভালো কোনো অপশন থাকে, ভালো কোনো প্লেস থাকে, ভালো কোনো প্রোডাক্ট থাকে, ডু ইট, সেটা করেন, ওকে ফাইন, রাইট। কিন্তু যদি কোনো অপশন না থাকে, যদি কোনো সুযোগ না থাকে, অযথায় আপনার টাকাটা নষ্ট করবেন না। আমি নষ্টের কথা কেন বললাম, আপনার এখানে অনেকে আছেন নতুন পুরাতন জানি, অনেকে ডিএক্সএন এর অনেক কথা অনেকে বলেন, আপনি নিজেরও জানেন, তারপর আমি একটু একটু টাচ করব, কারণ অনেক কথাই তো অনেক জায়গায় বলা হচ্ছে, শোনা হচ্ছে। দেখেন, একটা সোশ্যাল মিডিয়ার লোক, 3 দিন আগে ওনার একটা ভিডিও দেখছি। অ্যাকচুয়ালি ওনার কোনো ভিডিও আমি দেখি না, বাট ওনার ক্যাপশনটা দেখে একটু আকর্ষণটা বাড়লো। সেটা হচ্ছে উনি একজন টিকটকার, বা যেটা উনি প্রবাসে থাকাকালীন অনেক টিকটক বানাইছে, যেটা প্রবাসে অনেক নাম ছোট করছে। সেটা মানিক মিয়া, সবাই ওনাকে চিনেন, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে বেশি দেখা যায়। তো ওনার মনের মধ্যে স্বপ্ন ছিল যে উনি ব্যবসা করবে। 6,000 মুরগির কিনছে, 2-3 মাসের মধ্যে ওনার টোটাল খরচ ছিল 20 লাখ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে বিজনেস, আপনি কোন দিকে বিজনেসের ঝুঁকি নিবেন সেটা বোঝার জন্য, রাইট? একটু বোঝার চেষ্টা করবেন। 20 লক্ষ টাকা উনি খরচ করছেন টোটালি। এটা যতদিন একটা নির্দিষ্ট সময় আছে, এতদিনে মুরগিটা বড় হয়। তো ফাইনালি যখন উনি এটা সেল করার পর উনি দেখতে পেল 2 মাসের মধ্যেই ওনার বেশি না 5 লাখ টাকা লস হয়েছে, মানে 20 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং 15 লক্ষ টাকা উনি টাকাগুলো বিক্রি করার পরে রিটার্ন পাইছে। এর মানে 5 লক্ষ টাকা ওনার হাতে নাই, উনি কান্নাকাটি করছে। যাই হোক, কান্নার উদ্দেশ্য তো ভিউ বাড়ানোর উদ্দেশ্য, ওকে, এটা ভিন্ন বিষয়। বাট আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, প্রিয় বিজনেস পার্টনারগণ, যদি আপনি ইনভেস্টমেন্টে যদি ঝুঁকিটা নেন, সেখানে হতেও পারে, নাও হতে পারে। কারণ না হওয়ার অপশন হচ্ছে এটাই, আপনার পূর্বের অভিজ্ঞতা নাই। না হওয়ার অপশন হচ্ছে এটাই, আপনার যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা হয়তো ওই জায়গায় ওই মুহূর্তে নাও চলতে পারে, বাট আপনার একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে টাকা পয়সা ঠিকই আপনি ইনভেস্ট করে ফেলছেন, খরচ করে ফেলছেন, বাট সেটাকে রিটার্ন, যেটা খরচ করছেন সেটা হয়তো নাও আসতে পারে, ঠিক কিনা? তাহলে সেই ক্ষেত্রে যদি বলি, আমরা এখন বর্তমানে যেখানে আছি, যেটা নিয়ে স্বপ্ন দেখি, যেটা হাজারো ব্যক্তির স্বপ্নটা পূরণ করেছে, যেই কোম্পানিটা হাজারো ব্যক্তিকে ফ্রিডম হওয়ার সুযোগ করে দিয়েছে, যে কোম্পানির প্রোডাক্টটা হাজারো মানুষের বেস্ট প্রোডাক্ট হয়ে গেছে, যে কোম্পানিটা, যে কোম্পানির মধ্যে হয়তো আগামী 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে আপনি ব্যক্তিগত ডায়মন্ড হবেন, সেটা হচ্ছে ডিএক্সএন। তাহলে যদি ডিএক্সএন এর ব্যবসা যদি আমি একটু বলি, আপনি কেন ডিএক্সএন করবেন ভাই? দেখেন, এই কেনটা না আপনি বোঝেন, আমি এক্সপ্লেন করছি, বাইরেরটা করলে কি হতে পারে, হতে পারে, না হতে পারে, রাইট? তাহলে এখানে যদি আপনি হোয়াই বলেন, আপনি বর্তমান যে প্রফেশন, এখানে অধিকাংশ ব্যক্তি আমরা এখানে এজ এ ওয়ার্কার বিভিন্ন কোম্পানিতে জব করি, রাইট? তাহলে আপনি যদি রাইট নাও যদি জবটা ছেড়ে দেন, আপনার পরিবার ক্রাইসিসে পড়ে যাবে। কারণ আপনার রানিং ইনকাম দিয়ে আপনার পরিবার চলে।
কিন্তু এখন আপনি চাইলেও ঠিক এই মুহূর্তে রানিং ইনকামটা স্টপ করে দিয়ে নতুন একটা বিজনেস যদি শুরু করতে চান, সেখানে উল্টা ইনভেস্ট হবে, হয়তো আপনি পিছিয়ে পড়ে যেতে পারেন। কিন্তু আপনি ব্যক্তিটা জাস্ট বর্তমান ইনকাম সোর্সটাকে যদি ঠিক রেখে যদি ডিএক্সএন একটু সময় দেন, যদি আগামী 2টা বছর এখানে সময় দেন, কি হবে জানেন? সেম টাইম চাকরিও চলবে, ডিএক্সএনও চলবে, কিন্তু 1-1.5 বছরের মধ্যে মোড় ঘুরে না আপনার স্যালারির সম পরিমাণে একটা ইনকামের রাস্তা কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে দেখেন, আমি আপনাদের এখানে যারা আছেন আমি সবাইকে বলি, দেখেন আমি বর্তমানে জব করি। কেন জানেন? অনেকে মনে করে যে উনি ডিএক্সএন এর ভিডিও বানায়, সিনিয়র স্টার ডায়মন্ড, উনি কেন জব করে? তা আমি বলি আমি কেন জব করব না? আরে পৃথিবীর মধ্যে বর্তমানে যিনি উম, সবচেয়ে ধনী মানুষ, রাইট? আরে ওই ব্যক্তিটাও এখন প্রতিদিন অফিসে যায়। মুকেশ আম্বানি ইন্ডিয়ার সবচেয়ে বড় ধনী মানুষ, অলরেডি সেটা আপনারা বুঝে গেছেন। ওনার জাস্ট একটা, আমিও আগে ওনাকে ওইরকম ভাবে চিনতাম না, জাস্ট ওনার ছেলের যে একটা বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে সেটা আমি চিনতে পেরেছি। দেখেন, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ওই ব্যক্তিটা প্রতিদিন অফিস করে। তাহলে আমি আমি চিন্তা করি ডিএক্সএন থেকে ইনকাম আমার অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ একটা টিম আছে। তাহলে আমি যদি এখন ফ্রি সময়টা যদি বসে থাকি রুমে, তাহলে এই সময়টা আমার নষ্ট হচ্ছে না? এবং রুমে বসে থাকলে তো দেশের বাইরে যারা আছেন তারা বোঝে নেই কত সমস্যা হয়। তাহলে আমি ব্যক্তিটা কাজ করে যাচ্ছি। তাহলে আজকে আমাকে একটা ব্যক্তি আমার সাথে কাজ করছে আজকে ফার্স্ট টাইম, তো উনি বলে যে ভাই, আপনার ভিডিও আমার রুমের একজনে দেখে। আহ মানি, আমি বলছি মানি মানি সে ডিএক্সএল এর মেম্বার, সে আপনার ভিডিও অনেক দেখে। আহ তো আমি বলছি সে তো আমার সাথে কাজ করে। তো আমার সাথে কাজ করে, তাহলে সে তো ওই ব্যক্তি বলছে সে কি এখনো কাজ করে? সে বলছে হ্যাঁ, এই তো আমার সাথে গতকালকে কাজ করছে, একসাথে আমরা ছিলাম। তাহলে আমি ওনাকে বললাম, দেখেন ভাই, আমি কাজ করি কেন? কারণ প্রত্যেকটা মানুষের স্বপ্ন বড়। আমি একটা আনলিমিটেড ইনকামের সাথে আছি, সময় দিচ্ছি প্রপার ওয়েতে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যতই কাজ করি, যত 12 ঘন্টা 14 ঘন্টা যতই কাজ করি, আলহামদুলিল্লাহ স্যালারি চাইতো আমার ডিএক্সএন এর বোনাস বেশি প্রতি মাসে, আলহামদুলিল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি বিষয়টা এই জন্য বলি, যদি আপনি একবার একবার যদি আপনার স্বপ্নের পজিশনটা যদি অ্যাচিভ হয়ে যায়, যদি আপনার স্যালারি সম পরিমাণ যদি আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যায়, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে, বিষয়টা কি হবে ভেবেছেন? খালি মনে হয় এটাই মনে করেন অমুক লিডার 80,000, 70,000, 1 লক্ষ, হ্যাঁ তার লাইফটা মনে হয় ভালো যাচ্ছে। আরে আপনি অমুকের এক্সাম্পল দিয়ে কি লাভ? আপনি আজকে নিজে ফিল করেন না, যারা এখানে ডায়মন্ড হন স্টার এজ স্টার রবি আছেন, আপনি ফিল করেন না? মনে করেন আগামী মাস থেকে আপনার প্রতি মাসে ইনকাম আসবে 1 লক্ষ টাকা ডিএক্সএন থেকে। মনে করেন ইউ আর নাও ডায়মন্ড, আপনি এখন ডায়মন্ড হয়ে গেছেন, আপনার ভালো একটা টিম আছে, আপনি ভালো কাজ করে যাচ্ছেন, প্রতি মাসে আপনার 1 লক্ষ টাকা ডিএক্সএন থেকে একটা পেসিভ ইনকাম আছে। এখন একটু ফিল করেন তো লাইফটা কেমন হবে? আপনি বর্তমানে একটা চাকরি করেন, সেখান থেকে একটা ইনকাম আছে। হ্যাঁ, সেই ইনকামটা দিয়ে কি করবেন? টুকটাক পরিবারকে দিবেন, টুকটাক নিজে চলবেন যেভাবে পূর্বে চলতেন। এবং এবং যেই টাকাটা ডিএক্সএন থেকে পাচ্ছেন, এটা অনলি আপনি আপনার ফিউচারের জন্য রাখবেন। যদি ফিউচারের জন্য রাখেন, আগামী 5 বছরে, আগামী 10 বছরে ওই অ্যামাউন্টটা কেমন হতে পারে? তাহলে সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এটা যদি আপনি একটু বসে বসে যদি ফিল করেন, চিন্তা করেন, আপনি ব্যক্তিটা পাগলের মতো ডিএক্সএন বিজনেস করবেন, আপনি সিরিয়াস হয়ে যাবেন। কোনো ফ্লাইং লিডার আপনাকে বারবার টাচ করবে না, কখনো আপনার আপনার মুখ দিয়ে কোনো নেগেটিভ কোনো এক্সকিউজ আসবে না। এই জন্য কারণ আপনি ক্লিয়ার। বিশ্বাস করেন, সত্য কথা বলে, আমি যখন ডিএক্সি থেকে ডায়মন্ড যখন না হই, যখন হইনি, আমি যখন খাইতে যাইতাম কবে ডায়মন্ড হব, যখন গোসল করতে যাইতাম ডায়মন্ড, বিশ্বাস করেন প্রত্যেকটা মুহূর্তে আমি বারবার স্বপ্ন দেখতাম যদি ডায়মন্ড হয়ে যায়, এই পরিমাণ ইনকাম, কি করব টাকাটা দিয়ে, এটা করব, ওইটা করব, আলহামদুলিল্লাহ হয়ে গেছি। তাহলে এখানে যারা এখন হন নাই ভাই,
আপনি যদি এখানে স্বপ্ন না দেখেন, সেই স্বপ্নের লক্ষ্য যদি কাজ না করেন, আপনি যদি এই কাজটা করে যদি মজা না পান, আপনি যদি শুইতে খাইতে যদি এই এখানে বারবার যদি এই স্বপ্ন আপনাকে টাচ না করে, তাহলে এই ব্যবসা করে আপনি মজা পাবেন না। আর ব্যবসা করে যদি মজাই যদি না আসে, তাহলে আপনি ব্যক্তিটা হয়তো বেশি দিন এখানে টিকবেন না, রাইট কিনা? তাহলে এখানে টিকার জন্য আমি বলি কি জানেন, ব্যবসার টিকার জন্য দেখেন আপনি উড়ে থুড়ে দৌড়ার কোনো প্রয়োজন নাই। কোল মাইন্ড, ঠান্ডা মাথায় নিয়ে আপনি যেই পরিস্থিতির মধ্যে আছেন, ওই পরিস্থিতির মধ্য দিয়ে কিভাবে বিজনেসটাকে বিল্ড করা যায়। অনেকে এটা মনে করে এখন যে চাকরিটা করি এটা তো অনেক লং টাইম ডিউটি, হ্যাঁ যখন চাকরি কমে যাবে, ডিউটি কমে যাবে, তখন ভালো বিজনেস হবে। এখন তো আমার স্যালারি কম, এখন হয়তো করবেন, যদি স্যালারি একটু বাড়ে তাহলে ডিএক্সএন বিজনেস একটু সিরিয়াস করো। ভাই, এই প্ল্যান জীবনে কখনো করবেন না। প্ল্যান করবেন এটাই, আমি এখন কোথায় আছি, কোন কন্ডিশনে আছি, এই অবস্থায় আমি কিভাবে এটা বেটার করে করতে পারি, তাহলে দেখবেন আপনার ব্যবসা করে মজা পাবেন। অন্যথায় আপনার মধ্যে বিভিন্ন অজুহাত আসবে, বিভিন্ন সমস্যা আসবে। লিডার সমস্যা, কেউ কাজ করে না, লিডার সময় পাচ্ছি না, লিডার স্যালারি তো দিচ্ছে না, এই হ্যানত্যান সমস্যা আপনাকে আপনাকে টাচ করে আপনাকে এখান থেকে বাইর করে দেবে প্রি বিজনেস পার্টনার। তাহলে তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করবেন, এটা আপনার হৃদয়ে লালন করা, ধারণ করা অত্যন্ত জরুরি প্রি বিজনেস পার্টনারগণ। এখন আসেন, আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করবেন। দেখেন, পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ইনকাম করে না। যারা প্রাপ্তবয়স্ক, মনে করেন যাদের দ্বারা সংসার চলে, এমন কোনো ব্যক্তি নাই যে ইনকাম করে না। তাহলে আপনি ইনকাম করেন। আমাকে যারা শুনছেন, যাদের এখন বাবা দায়িত্বে আছে, বা বাবা ইনকাম করে, ভাই ইনকাম করে, বা পরিবারে যারা মা বোনরা আছেন, তারা হয়তো ওই টেনশনটা নিচ্ছেন না, রাইট? তাহলে কেউ না কেউ আপনার পরিবারে ইনকাম করতেছে, রাইট? তাহলে এখন ইনকাম করা সহজ। আপনি অন্য একটা ব্যক্তির কাছে গেলেন, তার কিছু কাজ করে দিলেন, সে আপনাকে একটা ইনকাম দিবে, দ্যাটস ইট। ইনকাম করা সহজ। আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন, 60-70 হাজার 1 লক্ষ টাকা ইনকাম করা সহজ, বাট আপনাকে সবচেয়ে সবচেয়ে বেশি যে ফোকাসের জন্য ডিএক্সএন বিজনেসটা করবেন, সেটা হচ্ছে কি জানেন? সিকিউরিটি ইনকাম। সিকিউরিটি ইনকাম, রাইট? দেখেন না, আমি এটা গত মিটিংও বলছি, প্রত্যেকটা বাবা মা মেয়ের জন্য সরকারি চাকরি চায়, কারণ সিকিউরিটি ইনকাম, অন্যথায় কিছুই না। বলেন তো, একটা সরকারি চাকরির বেতন কত ভাই? 15-20 হাজার, 30 হাজার হাইস্ট। কিন্তু একটা প্রাইভেট কোম্পানি যারা বিভিন্ন জায়গায় কাজ করে, তারা একটা স্যালারি 60-70-80 হাজার, 1 লক্ষ টাকা, কিন্তু তারপরে তার কাছে ওই মোটা অঙ্কের স্যালারিটা পছন্দ না, কারণ সিকিউরিটি নাই। আপনি আপনার সন্তানের জন্য তো একটা সিকিউরিটি ইনকামের ব্যক্তি টোকাচ্ছেন, রাইট? তাহলে একটা সিকিউরিটি ইনকাম না লাইফে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার এখন বর্তমান কন্ডিশন হয়তো ভালো আছে, পরিবার চলে, কিন্তু আল্লাহ না করুক এটার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি যদি টাইম টু টাইম, মাস 1 থেকে 30 তারিখ পর্যন্ত যদি সময় দিতে না পারেন, কোম্পানিতে যদি জব না করেন, ওই কোম্পানি কখনই আপনাকে স্যালারি দিবে না। যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, তাহলে সমস্যা হয়ে যাবে সবকিছুই। তাহলে সিকিউরিটি ইনকামটা কি? সিকিউরিটি ইনকাম হচ্ছে সেটাই, যদি কোনো কারণে আপনি বসে যান, যদি কোনো কারণে আপনার সেখানে অনুপস্থিতি হয়ে যায়, তারপরেও এই ইনকামটা স্টপ হবে না। এখন যদি মনে করেন যে আপনার কাছে এখন টাকা আছে, 20 তলা একটা বিল্ডিং তৈরি করেন, হ্যাঁ সব কমপ্লিট, সেটা আপনার জন্য একটা অ্যাসেট, সিকিউরিটি বলা যায়। হ্যাঁ, প্রতি মাসে প্রতি বছর এখান থেকে আয় হবে, আপনি সে আয় দিয়ে চলতে পারবেন। অনেক ব্যক্তি আছে দোকান ভাড়া, বিল্ডিং এর ভাড়া দিয়ে তার সংসার চলে, তার জন্য সেটা অ্যাসেট, সিকিউরিটি আছে। আপনি সরকারি চাকরি করেন, চাকরি শেষ হয়ে গেল, একটা পেনশন থাকে, সেটা একটা সিকিউরিটি ইনকাম, যদি পরিমাণে কম হয় ইনকাম, তারপরও একটা সিকিউরিটি আছে। কিন্তু প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএন হচ্ছে এমন একটা সিকিউরিটি ইনকাম, যেখানে ইন্টারন্যাশনালি আপনি ব্যক্তিটা প্রতি মাসেই সিকিউরিটির সাথে প্রতি মাসে আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে পারবেন। ডিএক্সএন হচ্ছে এমন একটা সিস্টেম, আপনি যেখানে আছেন সেখানেই বসেই, কোথাও কোথাও যাওয়ার প্রয়োজন নাই, সেখানে বসেই
পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ব্যবসাটা পৌঁছে দিতে পারবেন এবং ব্যবসাটা সেল তৈরি করার মাধ্যমে আপনার ব্যবসাটা আরো ইনক্রিজ করতে পারবেন। ডিএক্সএন হচ্ছে এমন একটা বিজনেস, যদি কোনো কারণে আপনি ব্যক্তিটা একটু অসুস্থ হয়ে যান, কোনো কারণে যদি আপনি ব্যক্তিটা বসে যান, তাহলে আপনার বিজনেস পার্টনার তৈরি করার কারণে, কিছু লিডার তৈরি করার কারণে, তারা কাজ করার কারণে আপনার ইনকামটা কখনোই স্টপ হবে না। তাহলে এই একটা সিকিউরিটি যে ইনকাম, এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, একটা সময় বলতাম ডিএক্সএন ইনকাম, দেশে গেলে ইনকাম, এখানে মারা গেল ইনকাম, একটা সময় বলতাম, ঠিক কিনা? যখন বাংলাদেশে যাই, বিশ্বাস করেন, যেখানে কাজ করি, দেখেন যারা ফ্রি ভিসা আছেন, একটু এক্সাম্পল দেই, একটু বুঝবেন, যারা দেশে বাংলাদেশে আছেন, যারা ফ্রি ভিসা আছেন, তারা যখন দেশে যান, কোম্পানি কিন্তু ফুল টাকা দেয় না, 2-1 মাসের টাকা দেয়, হয়তো তাদের হাতে কিছু টাকা থেকে যায়, বাট কোম্পানিতে সেটা সম্পূর্ণ পেড করে দেয়। তখন কি হয়, তারা বলে কি, তুমি বাংলাদেশে যাওয়ার পরে তোমার রানিং স্যালারি যদি আসে, তুমি কাউকে দেখাই দাও, তার কাছে আমি স্যালারি দিয়ে দিব। অবশ্যই এটা যে যে কোম্পানিতে আছেন, কাজ করেন, সেটা রাইট কিনা? আমার বলা ঠিক সেম। তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়, যখন বাংলাদেশে চলে যাই, ওই মালিকের কাছে বারবার হোয়াটসঅ্যাপে ফোনও দেওয়া যায় না, কারণ সে ব্যস্ত, ফোন দিলে কষ্ট হয়ে যাবে। তাকে মেসেজ করতে হয়, ভাই স্যালারিটা কবে দেয়গা স্যালারি, বা বাংলাদেশে হইলে ভাই স্যালারিটা কবে দিচ্ছেন, প্লিজ, একটু সমস্যার মধ্যে আছি, দেশে আছি, যদি টাকাটা দিতেন। এই বলে বলে প্রতিদিন, প্রতি সপ্তাহে টেনশন করতে হয়। এমনও হয়ে যায় 4 মাস 5 মাস যাই থাকা হয় বাংলাদেশে, স্যালারিটা দিচ্ছে না, কারণ আপনি সেখানে প্রেজেন্ট নাই। এই দেশে আসার পরে সেই টাকাটা নিতে হয়। কিন্তু বিশ্বাস করেন, মজার বিষয়টা সেটাই, আমি ব্যক্তিরা যখন বাংলাদেশে যাই, প্রতি মাসের 8 তারিখে বোনাসটা চলে আসে, 9 তারিখেই ডিএক্সএন বাহারান অফিস থেকে আমাকে পার্সোনাল মেসেজ করে, গুড মর্নিং ডিএক্সএন, आपका सैलरी, ओ सॉरी, आपका बोनस किसका पास देने का। বিশ্বাস করেন, তখন নিজের মধ্যে ফিল হয় দুনিয়ার সবচেয়ে হ্যাপি মানুষটা হচ্ছে আমি। কারণ যেখানে পরিশ্রম করেছি, সেখানে আমি ফোন দিয়ে কবে টাকা দিবে তারা আমাকে নক করে, আর জাস্ট এমন একটা ব্যবসার সাথে নিজেকে ইনভলভ করেছি, এমন একটা সিস্টেমের সাথে আছি, তারা আমাকে ফোন দিয়ে বলে, পয়সা কিসকা পাস দেয় না কা। তো আমি আমার মতো লোক দেখাই দিই, টাকা দেয়, অ্যাকাউন্টে ছেড়ে দিচ্ছে। তাহলে প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনি কেমন একটা সিকিউরিটি ইনকামের মধ্যে আছেন, কেমন একটা সলিড কোম্পানির মধ্যে আছেন, যদি একটু ফিল করেন, আপনার মনের মধ্যে যদি একটু পরিবর্তন আসে, আপনি এখান থেকে সফল হবেন। যারা এখানে নতুন আছেন, অনেকে তো আছেন নতুন, এবং অনেকে সিনিয়র লিডার আছেন, অনেকে পুরাতন আছেন। দেখেন, এই ব্যবসাটা না, আপনি আপনার টিম মেম্বার কাছে যেভাবে প্রেজেন্টেশন দিবেন, তাকে যেভাবে শেয়ার করবেন, সে ঠিক ওইভাবে নিবে। যদি তাকে একেবারে নর্মালি বলেন যে ভাই এটা চাইলে করতে পারো, অনেকেই করতেছে, তাহলে সে ওইভাবে নিয়ে, ঠিক আছে, অনেকে তো অনেক কিছু করে, আমি নাই করলাম। যদি আপনি ব্যক্তিটা সিরিয়াস হন, কিছু এক্সাম্পল দেন যে তুমি এটা কেন করবা না, এমন একটা সুযোগ, এত বছর ধরে ওই জায়গায় চাকরি করো, কি পেয়েছো? এতটুকু পেয়েছো, এতটুকু পেয়েছো, রাইট? কিন্তু এখানে যদি তুমি এই প্রসেস যদি আগামী 2টা বছর সময় দাও, কখনো ফিল করেছো তোমার অবস্থান কতটুকু পরিবর্তন হতে পারে? এর জন্য একটু সিরিয়াস হয়ে আপনি আপনার কাছের মানুষকে একটু বলেন। কারণ আপনি যত কথা বলবেন, আপনার শাটার যত বেশি ওপেন থাকবে, আপনি যত বেশি মানুষকে ইনফর্ম করতে পারবেন, তত বেশি মানুষ উপকৃত হবে, তত বেশি মানুষ আপনার সাথে আসবে, তত বেশি মানুষ আপনার টিমে কাজ করবে। ঠিক তখনই তাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে, সেম টাইম আপনার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। সময় তো প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএন এর যতই এখানে ডিএক্সএন এ লেগে থাকি, যতই এখানে সিস্টেমে থাকি, ভালো লাগা না অনেক আরো বেড়ে যায়। কোম্পানিতে চাকরি করলে স্যালারির জন্য টেনশন করতে হয় কি, 7 তারিখ संडे मंडे, संडे मंडे देगा ऐसा ही। लेकिन প্রতি সপ্তাহে তো সানডে মানডে আসে, রাইট কিনা? এই সপ্তাহটা আগামী সপ্তাহ যায়, জুম্মারাত দেয়গা। এই 3টে অপশন, সানডে মানডে জুম্মারাত। তাহলে কত কথাই যে তাদের কাছ থেকে শুনতে হয়, কিন্তু বিলিভ মি, 7 তারিখ 8 তারিখ, 7 তারিখ 8 তারিখ মিস নাই। গত 7 বছর ধরে আলহামদুলিল্লাহ 7 তারিখ 8 তারিখের উপরে কোনো দিন ইনকামটা যায় নাই, ভুলেও যায় নাই। বিশ্বাস করেন, ভুলেও যায় নাই। তো এর জন্য আমি আপনাদেরকে বলি, ভাই
লাভ ইউ জব, জব করেন। আমি জব কে কখনো ছোট করি না, কারণ জব করে কোটি কোটি মানুষ আজ জীবন যাপন করতেছে, রাইট? আপনিও আছেন এর মধ্যে, আমিও আছি, রাইট? কিন্তু সেটাকে ঠিক রেখে আপনি আপনার বিজনেসের দিকে ঝুঁকিটা নিতে হবে, কারণ ওভারঅল যেটা থাকবে সেটা তো আপনার, রাইট কিনা? কারণ দেশে আছেন, দেশের বাইরে আছেন। ওই যে এক্সাম্পলটা দিলাম, মানিক মিয়া 5 লক্ষ টাকা 2 বছর 2 মাসের মধ্যে লস কাজে স্বপ্ন ছিল মুরগির ফার্ম করবে, করছে তো, কিন্তু হয় নাই। কিন্তু আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়েরা অনেক স্বপ্ন দেখে যখন 10-12 বছর হয়ে যায় না এক দেশে, স্বপ্ন দেখে আর বিদেশ করব না, দেশে গিয়ে একটা দোকান দিব, অন্যথা একটা মুরগি ফার্মটা সবচেয়ে বেশি। আমার একটা দুলাবে আছে, ওমান থাকে, তো উনি সবসময় বলতো বিদেশ হয়তো আর করব না, দেশে গিয়ে একটা মুরগির ফার্ম, মুরগি এবং হাঁসের ফার্ম, বুঝেন? আমাকে ইউটিউবে অনেক ভিডিও দিছে, এগুলা ভিডিও দেখতেছি, মানে কয়েকটা ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হয়েছে। তো আমি কালকে আহ এই ভিডিওটা দেখার পরে মানিকের ভিডিওটা ওনাকে পাঠাইছি, দেখেন। তো বিষয়টা হচ্ছে ঠিক এমন অসংখ্য প্রবাসীর স্বপ্ন আছে, কারণ অনেকের সাথে কথা হয় তো, যে ভাই মনে হয় ভালো লাগে না, দেশে গিয়ে একটু বিজনেস টিজনেস করবো, ফিশারি করব, মাছের ব্যবসা বা মুরগির ফার্ম, ওই এলাকায় আমার ভালো অপশন আছে, একটা দোকান দিয়ে বসে গেলে এখান থেকে ভালো ইনকাম হবে। এখানে কত ইনকাম করতেছে, আমার দেশে আরো অনেক কিছু আছে, মানে এমন ভাবে বলে সে সুনিশ্চিত সেখানে তার বেটার কিছু আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এত বেটার কিছু থাকলে আপনি কেন প্রবাসে পড়ে আছেন? কিন্তু এটা উনি বলার জন্য বলছে, কিন্তু কিন্তু বাস্তবতা এত সহজ না। এমন অসংখ্য ব্যক্তিকে দেখেছি প্রিয় ভাই, দেশে গেছে, সবই করছে, স্বপ্ন পূরণ করছে, কিন্তু মাস শেষে ইনকাম নাই। ইনকামটা না থাকার কারণে কি হচ্ছে জানেন? ইনকামটা না থাকার কারণে ওই ব্যক্তিটা আবার পুনরায় সেই প্রবাস ভিসা আছেনি ভাইয়া। তাহলে আমরা এখানে যারা আছি ডিএক্সএন এর সাথে, যদি আপনি হাতে যে পাপা করে যদি 2-3 বছরের একটা অবস্থান তৈরি হয়ে যায়, আপনি দেশে যাবেন, টেনশন নাই। দেশে বসে আছেন, আমাদের অনেক লিডার রাইট নাও দেশে আছে, আমাদের আফসার ভাই বাংলাদেশে আছে, রাইট কিনা? পরিবারের সাথে আছে, কিন্তু ইনকাম কি বন্ধ আছে? বন্ধ নাই। কিন্তু আপনি চাকরি করেন, মনে করেন আপনি চাকরি করেন, ভালো বেতনে চাকরি করেন, 2 লাখ টাকা 3 লাখ টাকা প্রতি মাসে পান, জীবনে কখনো বলতে পারবেন দেশে বসে আছেন প্রতি মাসে আপনার ইনকাম আসবে? কখনোই পসিবল না। জাস্ট একটা অবস্থান, জাস্ট একটা অবস্থান। তাহলে এখন আসেন, অবস্থান তৈরিটা কিভাবে করবেন? দেখেন এখানে আপনারা সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস দিবেন সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। কারণ আপনি মোটিভেশন যাই পান, স্বপ্ন যতই দেখেন, প্রোডাক্টটা যতই ব্যবহার করেন, মার্কেটিং প্ল্যানটা যদি ফলো না করেন, আপনি এখান থেকে ভালো অবস্থানে যেতে পারবেন না। তাহলে মার্কেটিং প্ল্যানটাই আপনাকে পরিবর্তন করতে পারে, রাইট কিনা? তাহলে মার্কেটিং প্ল্যানে বলছে পৃথিবীর মধ্য থেকে তুমি 6টা ব্যক্তির সাথে ভালোবাসা করো, পৃথিবীর মধ্য থেকে 6টা ব্যক্তিকে তৈরি করো, পৃথিবীর মধ্য থেকে 6টার ব্যক্তির স্বপ্নটা পূরণ করো ডিএক্সএন থেকে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনি 3-4 ডায়মন্ড হয়ে যাবেন, 6টা ব্যক্তি নিয়ে খেলেন, সমস্যা নাই। আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার প্রয়োজন নাই তো। আর কি করবেন ক্রাউন অ্যাম্বাসেডর দিয়ে? এত টাকা কে খাইবো বলেন? এখন ক্রাউন অ্যাম্বাসেডর ইনকাম কত জানেন? আপনার মাইন্ড ঘুরে যাবে একটা ক্রাউন অ্যাম্বাসেডর ইনকাম দেখলে। আমি বলি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার প্রয়োজন নাই তো, কারণ এত টাকা খাওয়ার তো লোভ নেই আপনার। আপনি 6টা লাইনে কাজ করেন, 6টা লাইন নিয়ে স্টার এজেন্ট হয়ে আপনার ডায়মন্ড হন, 6টা ব্যক্তিকে ডায়মন্ড মানে আপনার ট্রিপল ডায়মন্ড হন, সেম লেখ আমাদের আফসার ভাই, রাইট? তাহলে এই ইনকামে তো আপনার সমাজের মধ্যে আপনি চেষ্ট হয়ে যাবেন, এই ইনকামে তো আপনার বন্ধু বান্ধবের মধ্যে চেষ্ট হয়ে যাবে, রাইট? তাহলে সময় তো প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনি এখানে যারা আছেন, যেই দেশ থেকে আছেন, সিরিয়াস 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 না হলে আপনি সফল হতে পারবেন না ভাই। কারণ বিশেষ করে ডিএক্সএন এ সিরিয়াস না হলে সফল হতে পারবেন না। এখানে মনে করেন কোনো কারণে আপনার মধ্যে 50-50 চলে আসছে, কোনো কারণে 50-50 বলতে কি, ওকে আছি দেখি না কি হইলো হলো, যদি হয় হবে, না হলে নাই, মানে 50-50। যদি কোনো কারণে 50 থেকে যদি 49 হয়ে যায় আপনার কনফিডেন্সটা বা এই ব্যবসাটার প্রতি, এর মানে কি জানেন? তখন থেকে অফলাইনের কলটা আর ভালো লাগবে না, তখন থেকেই গ্রুপের মেজাজটা আর ভালো লাগবে না, তখন থেকেই একটা একটু নেগেটিভ চিন্তা আসলে ডিএক্সএন এর প্রোডাক্টটা এত দাম, কেউ কিনে না, ডিএক্সএন এর কথা বললে সবাই ফিরিয়ে দেয়, কি যে করি, যাক, কাল্লি বাল্লি।
আর করার প্রয়োজন নাই, যা করছি করছি, কাজে মনোযোগ দেই, সব শেষ, ফ্যামিলির সময় দিই, মানে এই একটা চিন্তা ভাবনা চলে আসবে। কারণ ভাই এখানে আপনি যখন সুপার ডুপার অ্যাক্টিভিটিস করবেন, তখন এই আপনার অজুহাত গুলা, নেগেটিভ চিন্তাগুলা কখনো আপনাকে টাচ করতে পারবে না। এই জন্য এখানে 50-50 করলে আপনি ঝরে যাবেন। আমি লিখিত দিলাম, আপনি 50-50 আছেন তো, নতুন পুরাতন যাই হোক, 50-50 আছেন তো, আপনি ঝরে যাবেন। কারণ এটি সিস্টেম, দেখেছি, বাস্তব অভিজ্ঞতা আছে। আপনি যদি এখানে 50-50 থেকে থাকে, 50-50 প্লাস করে দেন, প্লাস করে কত হবে? 100। আজকের পার্টিসিপেন্ট কত আছে? আমরা 100। ঠিক সেম, 100-এ 100 আপনি এখানে সময় দেন, সিরিয়াস হয়ে যান। সিরিয়াসটা কি? ঠান্ডা মাথায়। 100-এ 100 ঠান্ডা মাথায় সিরিয়াস হয়ে কাজ করেন, তখন দেখবেন মজা আসবে ভাই। লোকও আপনার টিমে কাজ করবে। আরে আপনি যদি এমন মনে হয় 20টা ব্যক্তি জয়েন করেছেন বাট সিস্টেমে কেউ অ্যাক্টিভ নাই, তাহলে বুঝতে হবে আপনি 20 জন যেই ব্যক্তি জয়েন করেছেন অ্যাকচুয়ালি তারা বিজনেস মাইন্ড ওয়ালা ব্যক্তি না। তারা তারা কোন রকমের, আরে বাংলাদেশ থেকে এমন কোনো দিন নাই 10 জন 20 জন ব্যক্তি আমাকে নক করে না। ভাই বিজনেসটা শিখাই দেন ভাই, আইডি কার্ডটা বানাই দেন ভাই, অনেক সমস্যার মধ্যে আছি, ব্যবসা করতে চাই। তাহলে আমি একটা ব্যক্তির মেসেজ দেখে আমি ফিল করতে পারি সে কোন মাইন্ডের লোক। আর এই ব্যক্তি এমন, যদি আমি 1000 ব্যক্তিও মেম্বার বানাই, আমি ক্লিয়ার একটা ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করবে না, কারণ তার মধ্যে জাস্ট স্বপ্ন আছে, কাজ করার শক্তি নাই। তাহলে আপনারা এখানে যারা আছেন ভাই, একটু দেখে শুনে, বেশি না কিছু ব্যক্তিকে মেম্বার বানান। যদি আপনার কেউ কাজ না করে, বুঝতে হবে আপনার রিক্রুটমেন্ট যে করতেছেন, নতুন মেম্বার সিস্টেমে নিয়ে আসতেছেন, অ্যাকচুয়ালি তাদের মধ্যে বিজনেস মাইন্ড নাই। একটু ব্যক্তি পরিবর্তন করেন, কাকে, কোন ব্যক্তি, এমন কিছু ব্যক্তি পরিবর্তন করেন, দেখুন ব্যবসা মোর ঘুরবে। সিস্টেমে যারা লেগে আছে না, তার ব্যবসা ঘুরতেছে। তবে সিস্টেমে লেগে থাকে মানে এই নয় আপনি বসে আছেন, লেগে থাকা মানে এই নয় আপনি ওকে দেখি না যদি হয়, যদি হবে না হয়তো হবে, মানে কি, কাজ করতে হবে, নতুন জয়েনিং রাখতে হবে, লিডারশিপ মিটিং করতে হবে। ব্যক্তি যারা সিস্টেমে কাজ করে তাদের সাথে প্রতিদিন একটু একটু করে ফোন করে, গ্রুপ গ্রুপ করলে তাদের সাথে কথা বলতে হবে। মানে প্রতিনিয়ত তাকে টাচিং এ রাখতে হবে। যখন বারবার তাকে টাচ করবেন, বারবার তার মধ্যে তার স্বপ্নটা জাগিয়ে দিবেন, তখন সে আরো স্পিড হবে, তখন সে আরো সুপার গতিতে এখানে কাজ করবে। দেখবেন টিমের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা এখানে আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরিশেষে লাস্ট একটাই কথা বলতে চাই, একটু সিরিয়াস হন, ব্যবসাটা সম্পূর্ণ আপনার। আমি গিয়াসুদ্দিন, আমার অফলাইন যারা আছেন, কখনো 1 টাকা দেই নাই। মানে আমার বোনাস থেকে 1 টাকা নেন, কারণ আপনারা আমার পিছনে অনেক সময় দিয়েছেন বলে 1 টাকা দেই নাই। তবে থ্যাঙ্কস আমার সকল লিডার যারা আমাকে হেল্প করে, আমাকে ধরে রাখছে, কারণ তারা আমাকে ধরে রাখতে না পারলে আমি গিয়াসুদ্দিন হয়তো টিকে থাকতাম না। তাহলে একটা ব্যক্তি টিকে থাকার মেইন হাত হচ্ছে তার অফলাইন, তার লিডার। তাহলে আপনি তো কোনো না কোনো ব্যক্তির লিডার, রাইট? তাহলে আপনি তাকে তৈরি করেন, আপনার টিমে যে আসছে না তাকে তৈরি করেন, সে একটা সময় আপনাকে থ্যাঙ্কস দিবে। কারণ আপনি সিরিয়াস হলে সে সিরিয়াস হবে, আপনি ঘুমিয়ে গেলে সে ঘুমিয়ে যাবে। তাহলে পরিশেষে এটা বলি, আপনি সিরিয়াস হন। আপনি আজকে যদি সিরিয়াস হন, আপনি আজকের এই দিনের জন্য আগামী 2 বছর পর আপনি হয়তো থ্যাঙ্কস দিবেন। ওই দিনের একটা সিদ্ধান্ত সিরিয়াস আজকে আমার পরিবর্তন করে দিচ্ছে। ওই দিনের একটা সিরিয়াসনেস আজকে আমার আহ, পরিবারের মধ্যে, আমার লাইফের মধ্যে কতটুকু পরিবর্তন হয়ে গেছে, সেটা আপনি নিজে ফিল করতে পারবেন। এই জন্য সিরিয়াস হন, আপনার পজিশনের প্রতি সিরিয়াস হন, ইনকামের প্রতি সিরিয়াস হন, আপনার টিম বিল্ডিং এর প্রতি সিরিয়াস হন, আপনার স্বপ্নের প্রতি সিরিয়াস হন। ডিএক্সএন থেকে কিভাবে সকল বিষয়গুলো বাস্তবায়ন করা যায়, এই জন্য প্রত্যেকের অবস্থানে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকের জন্য দোয়া করি। এখানে 100 জন ব্যক্তি যারা আছেন, যারা ডায়মন্ড হয় না, হন নাই, আল্লাহ পাক যাতে প্রথমত আপনাকে কাজ করার শক্তি দান করেন, আপনাকে টিকিয়ে রাখার যাতে আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। কারণ আল্লাহর রহমত যদি আপনার আমার থেকে যদি চলে যায়, কখনোই পসিবল না। তাহলে আল্লাহ পাক রহমত যাতে আমাদের উপর থাকে, এবং আমরা যাতে এখানে কঠোরভাবে পরিশ্রম করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রান্তীয় গেট লিডার
শ্রদ্ধাভাজন ভালোবাসার মানুষ গিয়াসউদ্দিন স্যার আপনাকে। তো আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনাকে বলবো আই লাভ ইউ লিডার। কারণ আমি যখন ডিএকশন সিস্টেমে প্রথম আসি, যখন প্রথম দিন আমি ডিএকশন অফিসে যাই, আমি জানি না কিভাবে প্রোডাক্ট নিব, আমার আইডি নাম্বার কাকে দিব, কোন জায়গায় আমাকে টিভি দিবে। তো আমি আপনার ইউটিউব থেকে ভিডিওটা দেখি, দেখার পরে আমি অফিসে যাওয়ার পরে আপনাকে দেখি আপনার মোবাইল নিয়ে দাঁড়ায় আছেন, একজনের সাথে কথা বলতেছেন, আপনার মনে আছে অবশ্যই। তো আমি আপনাকে স্যারও বলি নাই, ভাইও বলি নাই, কিচ্ছু না, শুধু হাত দিয়ে ইশারা দিছি, আপনি কিন্তু কথা বলতেছেন, তারপরে কিন্তু সরাসরি চলে আসছেন। আমি বলছি যে বড় বড় ভাই, আমি আজকে নতুন আসছি, আমার লিডার পাঠাইছে এই জায়গায়, তো আমি কিভাবে আমি প্রোডাক্ট নিব। আপনি কিন্তু তাৎক্ষণিক একটা করে সাবান, একটা করে পেস্ট, আমরা তিনজন ব্যক্তি গেছিলাম, আপনি কিন্তু প্রোডাক্ট গুলা আমাদের আইডিতে নেওয়াইছেন, এবং আপনাকে দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এই যে একটা ভালোবাসা, এই যে একটা মনের যে একটা টান, যে আজকে নাকি গিয়াসউদ্দিন স্যার এই প্রোডাক্ট ব্যবহার করে আজকে আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করছে, তাহলে আমি কেন পারবো না। ওদিন থেকে আমি কিন্তু মাইন্ডটা সেট আপ করে আমি কিন্তু কাজ করা শুরু করছি, এবং প্রতিনিয়ত গ্রেটফুল লিডার যেমন সরকার জামাল স্যার, মাইনুদ্দিন খোকন স্যার, নুরুল আফসার স্যার আমার একজন প্রিয় ভালোবাসার মানুষ। মানে যেরকম একটা দাদা আছে না, দাদার সাথে নাতিনি কিভাবে মস্কারা করে, আমার একজন ভালোবাসার মানুষ আছে বাহরাইন ডিএকশন অফিসে, সেটা হলো আহ আমাদের স্পিকার আবুল বাসার। ওনার সাথে না অনেক মজা করি। তো আমি আহ, আমাদের সাইফুল স্যারকে বলবো, এখানে সম্ভবত সরকার জামাল স্যার আছে, আপনি ওনাকে একটু পোস্ট করে দিবেন। তার আগে আমি একটু সংক্ষিপ্ত আকারে আমি শেয়ার নিয়ে আসবো আমাদের সাইফ আলাউদ্দিন স্যারের কাছ থেকে। আসলে একটা কথা কি জানেন, যে পিঁপড়া না যদি চিনি এবং মিষ্টি দেখে, তার কিন্তু মানে ওই জায়গায় না যাইতে কিন্তু মানে ভালো লাগে না। কিন্তু আমি এমন একটা ব্যক্তি কি জানেন, যদি কোনো গ্রেটফুল লিডার দেখি, তো আমি তাদের কাছ থেকে অন্তত একটা মেসেজ না নিলে না, মানে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। তো আমি দেরি না করে ধন্যবাদ জানাই গিয়াসউদ্দিন স্যারকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। লিডার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আমি এখন চলে যাব সাইফ আলাউদ্দিন স্যারকে। স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আপনি আমাদের মাঝে কিছু মেসেজ দিয়ে যাবেন। জি স্যার, কন্টিনিউ কোর্স করা আছে আপনাকে স্যার। আসলে পরিস্থিতি অনুকূলে থাকে না, অনুকূলে করে নিতে হয় আর কি। আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহ। জি জি কেমন আছেন শহীদুল ভাই? ভালো আছেন? জি জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দেখে তো আমার জড়তা চলে আসছে লিডার। যখন আপনাকে প্রথম দেখছি, আমার তাৎক্ষণিক ভাবে আমার জড়তা চলে আসছে। আমি গিয়াসউদ্দিন স্যারকে দেখার পরে আমার জড়তা চলে আসছে, আপনি বুঝে দেখেন। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিং এ উপস্থিত সকল সময়ের পার্টিসিপেন্টদেরকে। বাংলাদেশের রাত 11:30 বাজে, সিঙ্গাপুরে মালয়েশিয়াতে এখন প্রায় 1:30 বাজে, এখনো বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে আছেন। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে প্রেজেন্টার শহীদুল ভাই, আপনাকে স্পেশালি ধন্যবাদ। একজন চমৎকার অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী একজন গ্রেট লিডারকে নিয়ে আসছেন। অনেকগুলো বিষয় আজকে স্যারের কাছে শিখতে পেরেছি। আমি গিয়াসউদ্দিন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই চিনি এক কথায়, আপনার ইউটিউবের মাধ্যমে, আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে, আপনার অসাধারণ ব্যক্তিত্বের মাধ্যমে, বিজনেস ডেভেলপ করার মাধ্যমে, অর্থাৎ সর্বোপরি আমরা কিন্তু আপনাকে সবাই কিন্তু চিনি, আলহামদুলিল্লাহ। সো আপনাকে নিয়ে নতুন করে পরিচয় দেওয়া বা মন্তব্য করার কোনো সাহস, কোনো যোগ্যতা আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই যে বর্তমান আধুনিক কেমিক্যাল বিশ্বে আমরা আছি, আসলে আমরা সফল হতে চাই, কিন্তু বিনিময়ে আমাদের জীবনটা ব্যর্থতায় ঢেকে থাকে, আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। একদিকে আমাদের শারীরিক সুস্থতা আমাদের থাকে না, অন্যদিকে আমাদের অর্থমুক্তি থাকে না। এই শারীরিক সুস্থতা এবং অর্থমুক্তি, এটা একটা সমৃদ্ধ জীবন গড়ার জন্য দরকার। কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের সন্তান হিসেবে আমাদের কাছে এই সমৃদ্ধময় জীবনটা আসলে ধরা দেয় না। আমরা সফল হতে চাই, দেশে কিংবা প্রবাসে আমরা অক্লান্ত পরিশ্রম করিও ঠিক, কিন্তু পরিশ্রম অনুযায়ী আমাদের আশানুরূপ সফলতা আসে না। কারণ হচ্ছে একটি প্ল্যাটফর্মের অভাবের কারণে। যার কারণে দেখবেন দেশে বা প্রবাসে 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি আরো বেশি সময় একই প্রতিষ্ঠানে থেকেও কোনো ব্যক্তি সফল হতে পারেনি, সফলতার মুখ দেখেননি। আমি অসংখ্য ভাই থেকে দেখেছি, এবং আমার কথা যদি আমি বলি, আমি প্রথমবার বিদেশ থেকে দেশে আসছি সিঙ্গেল টিকিট করে। মানসিকতা হচ্ছে এটাই, যদি মন চায় আরেকবার ঘুরে আসবো, মন যদি না চায় যাবো না। এই জন্য সিঙ্গেল টিকিট করা। কারণ ডাবল টিকিট করে তো টিকিট লস যদি আমি না যাই।
তো তাহলে বুঝেন, তো এই যে ব্যাকআপটুকু আমাকে ডিরেকশন দিয়েছে, সেই জায়গায় কোনো প্রবাসী সে সুযোগ নেই। আজকে আমাদের মিটিং এ স্যার স্পেশালি প্রবাসীদেরকে অনেকগুলো কথা বলেছেন, কারণ স্যার বাহারাইন থেকে বিজনেস করেছেন, আমি দুবাই থেকে বিজনেস করি, আলাইন থেকে। এখানে আজকে এই যে এত রাতে এখানে আছেন ম্যাক্সিমাম কিন্তু প্রবাসী, হিসেব করে দেখেন। তাহলে আমাদের এই যে অ্যাক্টিভিটিটা, এটা আমাদের একটি সফল সমৃদ্ধ জীবন আমাদের দরকার। আসলে এই যে সফল ও সমৃদ্ধময় জীবন বা সোনার হরিণ আমরা যেটা বলি, এটাকে আমরা দেখা পেয়েছি, পাইনি। না পাওয়ার কারণ হচ্ছে আমাদের হাড় ভাঙ্গা পরিশ্রম হয়, মাস বদলায়, দিন বদলায়, তারিখ বদলায়, বছর বদলায়, কিন্তু আমাদের ভাগ্যটা, আমাদের লাইফটা বদলায় না একটি সঠিক প্ল্যাটফর্মের অবদান। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের দিকে যারা আছেন আর হতাশা, উদাসীনতা, ব্যর্থতা, দৈন্যতা, পরাজয় মনোভাব, এগুলো কোনো কিছু আপনার ভিতরে না রেখেই, না এনে আজকে থেকেই আপনার ডিরেকশন বিজনেসটাকে মন দিয়ে শুরু করেন, মন দিয়ে করেন। তাহলে দেখবেন এই বিজনেস থেকে আপনি অর্থনৈতিক মুক্তির পাশাপাশি আপনি সমৃদ্ধময় একটি সুন্দর জীবন আপনি করতে পারবেন, যেখানে আপনার স্বপ্ন আপনাকে স্পর্শ করবে। একজন প্রবাসী বা একজন মানুষ কত ইনকাম করতে হয়, একটা সংসার চালানোর জন্য কত লাগে? 50,000 টাকা হলে এনাফ আমি মনে করি। আমরা যারা অ্যাটলিস্ট মধ্যবিত্ত করে সন্তান আছে, আমাদের জন্য এই টাকাটা এনাফ। কারণ আমাদের বাইরে কোনো বাড়তি খরচ নাই, আমরা কেউ মনে করেন নেশা করি না, আমরা কেউ আজে বাজে খরচ করি না। মধ্যবিত্ত করে সন্তানরা এইটাই বেশি, নিম্ন মধ্যবিত্ত হলে মধ্যবিত্ত বলে। তাহলে আমাদের মতো একটা সংসারে 50,000 টাকা যদি হয় এনাফ আমি মনে করি। এই 50,000 টাকার ইনকামটা 30 বছর চাকরি করে আমি নিচে দিতে পারিনি, কারণ আজকে চাকরি করলে কালকে শেষ। তো ঠিক সে জায়গায় আপনি যদি ডিএক্সি বিজনেসটাকে 2 থেকে 3 বছর আপনার বর্তমান কাজটা ঠিক রেখে করেন, কাজ ছাড়িয়ে দিয়ে করার দরকার নাই। এই যে আমি সাইকোলজি কথা বলি, আজকে আমি 1 বছর ধরে ডিএক্সি ইনকাম দিয়ে চলি। আমি আমার চাকরি থেকে বিদায় নিয়েছি, কারণ অনেক প্যারা, অনেক কষ্ট হয়। কখনো দেখা গেছে কোট আর টাই করে আমার কাজ করতেছি, আমি ওই যে কাজ ছিলাম সেই কাজটা করতে হয়েছে। কখনো দেখছে রাত 2টা বাজে, আর কোনো প্রোগ্রামে গেছিলাম, সেখান থেকে এসে আমাকে কাজ করতে হয়েছে। তো এই যে প্রবলেম গুলো, এই প্রবলেম গুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন, বেশি না, কাজটা ঠিক রেখে পাশাপাশি আপনি রিকশন করার মাধ্যমে। কারণ হচ্ছে আমরা যারা রিকশনে জয়েন করেছি, নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা সবকিছু ঠিক মতো দিছি, কিন্তু কেউ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমরা কিন্তু দিই নাই। তাহলে এখানে কোনো যোগ্যতা, কোনো নিয়ম, কোনো বিধি নিষেধ, কোনো জোরাবলি কিছু নাই এখানে। ফ্রিডম বিজনেস, স্বাধীন। তাহলে এত প্রকার সুযোগ দেওয়ার পরও যদি আমরা নিজেকে সাকসেস করতে না পারি, নিজেরা প্রোডাক্ট ব্যবহার করে 2-4টা কনজিউমার তৈরি করতে না পারি, মার্কেট তৈরি করতে না পারি, ফ্রিতে বিশাল একটি মার্কেট করে দিয়েছে ডিএক্সএন। তাহলে এই ফ্রিতে শুধু কথা বলার মাধ্যমে যদি আমরা এটা করতে না পারি, বলেন আমাদের জীবন সফলতা করতে আসবে? ডিএক্সএন শুধু দিছে ফ্রি, অপরচুনিটি ফ্রি। এই ফ্রিটাও যদি আমরা কাজে লাগাতে না পারি, কাজে লাগে সফল হতে না পারি, কোথায় সফল হবো বলেন? সফল হওয়ার কোন রাস্তা আছে? আমার মনে হয় কোথায় রাস্তা আছে, যদি থাকে আপনি যান, যদি আপনার ভিতরে সফলতা ক্ষুধা থাকে। বাট আমি মনে করি যার ভিতরে সফলতার ক্ষুধা আছে, তার জন্য ডিএক্সএন এই প্ল্যাটফর্মটি যথেষ্ট। তাই আসুন, এই মূলধনবিহীন, ঝুঁকিবিহীন, টেনশনবিহীন, হ্যারাসমেন্টবিহীন, প্রজন্ম থেকে প্রজন্ম সমগ্র বিশ্বব্যাপী আলোড়িত, প্রশংসিত, প্রসারিত এই বিধাটার সুযোগ আপনারা গ্রহণ করেন। আমরা গ্রহণ করেছি, কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, একটু একটু করে নিজেকে গড়েছি, ইমপ্রুভ করে যাচ্ছি, এটা আপনাদের জন্য সম্ভব। তাই সিরিয়াস হয়ে এদিক সেদিক ফাঁকি না করে, আমাদের স্যার অনেকগুলো কথা বলে গেছেন আজকে, এদিক সেদিক ফাঁকি না দিয়ে, নিজের সাথে ফাঁকি না দিয়ে আপনি একটু সিরিয়াস বিজনেসটা করেন, দেখবেন বছর না বিতে আপনার জীবনে একটা চেঞ্জ এসে যাবে। যে মানুষটি আগে ভালোভাবে কোট গায়ে দিতেন না, কোনো ইস্যু নাই তো, কোথায় যাবেন গায়ে দিয়ে, সে মানুষের গায়ে কোট উঠবে, কোট উঠার পর দেখবেন টাই উঠবে, দেখবেন শার্টটা ইস্ত্রি করা গায়ে দিলে সাহস পাবেন না, কারণ বাড়তি ইনকাম আপনার হবে, টেনশন নাই আপনার। দেখুন বড় বড় ইভেন্টে যাবেন, ছবি তুলবেন এবং ভিডিও করবেন, দেশ বিদেশের মানুষ আপনাকে দেখবে, জানবে, শুনবে। এই যে আমাদের গিয়াসউদ্দিন স্যার, তার ভিডিওগুলো আমরা দেখি, আমরা অনেকেই কি করি, আমাদের বিভিন্ন লিডারদের ভিডিও আমরা শেয়ার করি, নিজে একটা ভিডিও করি না। অনেকে কি করি, বিভিন্ন লিডারদের বয়স আমরা শেয়ার করি, নিজে একটা বয়স করি না। ভাই আপনি যদি নিজে একটা বয়স না করেন, আপনার চর্চা করতে হবে, আপনার জড়তা করতে দূর হবে। তাই আসুন, কাউকে ফলো করেন ঠিক আছে, তার সবকিছু শেয়ার না করে তার থেকে শিখেন, শিখে নিজে করেন। এই যে আমাদের সাথে অসংখ্য বিদেশ পাঠা থাকেন, লিডার আমাকে একজন ব্যক্তি জয়েন করে দেন না, লিডার একজন ব্যক্তি জয়েন করে দিতে পারবো, আপনি সকলে দিতে পারবেন একজন ব্যক্তিকে দিয়ে? বরং আপনি এটা বলেন যে আমি একজন ব্যক্তিকে কিভাবে জয়েন করাবো, একজন ব্যক্তিকে কিভাবে ডিসিশন সিস্টেম তুলে ধরবো, আমাকে এই জিনিসটা শিখে দেন। তো এই জিনিসটা যদি আপনারা শিখতে পারেন, তাহলে একজন করে ভাই আপনি 1000 জন বিজনেস করতে পারবেন, 1000 জন জয়েন করতে পারবেন। তাহলে সবচেয়ে জরুরি হচ্ছে কি, আমাদের বিজনেসটা শিখা। আর যে শিখবে
সেই নেতৃত্ব দিবে, সোজা কথা। মানে আপনি যদি নেতৃত্ব দিতে চান, মানে লিডারশিপ আপনার ভিতরে নিতে চান, লিড দিতে চান, তাহলে ভাই আপনার শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসলে এত সুন্দর একটি মিটিং পাওয়ার পরও ফিডব্যাকের প্রয়োজন আমি মনে করি। তারপর আমাদের লিডার আমাকে একটু সুযোগ করে দিয়েছেন, আমি লিডারকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ সবাইকে জানাই। আর গিয়াসুদ্দিন স্যারের সামনে কথা বলার সুযোগ হয়েছে। এখানে আরো অসংখ্য লিডার আছেন, আমার অনেক প্রিয় লিডার সরকার জামাল ভাই অভিও আছেন, অসংখ্য লিডার আছেন। আমি সবাই প্রতি বিনম্র শ্রদ্ধা ভালো জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আপনাকে, যে অনেক সুন্দর মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। এখন শুধু আমাদের কাজ হলো আপনাদের মেসেজ গুলো আমাদের ফলো করা, এগুলো আমাদের টিমে কাজে লাগানোর জন্য। আমরা সারা রাত মিটিং শুনলেও আমাদের কাজে আসবে না, আমাদের টিমে কাজ করতে হবে। সিরিয়াস টু সিরিয়াস আমাদের কথাগুলো, আপনাদের কথাগুলো আমাদের কাজে লাগাতে হবে। যদি কথাগুলো শুনলাম, শোনার পরে যদি আমরা ওই প্রতিনিয়ত প্রোডাক্ট ব্যবহার না করি, যদি টিমে লোকদের সাথে যদি পার্সোনাল ভাবে মিটিং না করি, তাদের সাথে যোগাযোগ না করি, তাহলে মিটিং শোনার কোনো রেজাল্ট আসবে না। তো ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর মেসেজ দেওয়ার জন্য। থাকবেন আমাদের সাথে। যে আমি এখন চলে যাব আমার আরেকজন ভালোবাসার গ্রেট লিডার, যার সাথে এই গত রমজান মাসে ইফতারের পরে প্রায় প্রতিনিয়ত ওনার সাথে আমরা বিজনেস আড্ডা, চা কফির পাশাপাশি বিজনেস আড্ডা দিয়েছি। তো স্যারকে অনেক মিস করি, আমাদের প্রিয় গ্রেট লিডার সরকার জামাল স্যার। জি স্যার, আপনার সময় বা পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু মেসেজ আমাদেরকে দিয়ে যাবেন স্যার। আমরা আগামী আমরা কিভাবে আমরা কাজ করব, কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। জি স্যার, আপনাকে কোর্স করা আছে, কন্টিনিউ। স্যার কি আছেন? সরকার জামাল স্যার। যাই হোক, আহ, ধন্যবাদ স্যারকে। যেহেতু আসলে যে জিনিসটা বুঝতে হবে, স্যার কিন্তু আমাদের মতো এরকম ক্ষুদ্র ব্যক্তি না, কারণ ওনার বিশাল বড় একটা টিম আছে। আমি জানি নিশ্চয়ই সরকার জামাল স্যারেনি, এনার আইডিটা আমি প্রতিনিয়ত আমি ফলো করি। তো স্যার হয়তো বা কোনো দিকে ব্যস্ত আছে। তো আমি এখন চলে যাব আমার গ্রেট লিডার, যে ব্যক্তিটা আমাকে ছোট ভাইয়ের মতো লালন পালন করে যাচ্ছে প্রতিনিয়ত। সকাল নাই, বিকাল নাই, রাত 12টা নেই, আমাকে যে কোনো সময় আমার ডাকে সাড়া দিতেছে। আমি যে জায়গায় আমি মানে সমস্যা ফিল করতেছি, এই সমস্যাটা কিন্তু আমাদের প্রিয় গেট লিডার কবির আহমেদ ভাই আমাকে কিন্তু সলভ করতেছে। তো আমি কবির আহমেদ ভাইকে বলবো, আপনি আপনার জায়গা থেকে আপনি কিছু মেসেজ আমাদেরকে দিয়ে যাবেন, কিভাবে আমরা আগামীতে সুন্দরভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। জি, গ্রেট লিডার কবির আহমেদ ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি 2-4 মিনিট কথা বলবেন। জি লিডার। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় গ্রেট লিডার, ভালোবাসার মানুষ, আমি স্টার ডায়মন্ড, আমাদের সকলের ভালোবাসার মানুষ, শুধু বাহরাইন থেকে আজকের প্রোগ্রামের হোস্ট শাহিদুল ভাই। এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিয়ার, সম্মানিত প্রিয় উপস্থিতি, লিডারগণ, গ্রেটেস্ট লিডারগণ, আশা বিশ্বাস সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কবির আহমেদ, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুর্দিস্তান, ইরাক প্রবাসী, ডিএক্সএন সিস্টেমে স্টার রবি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান রাব্বুল আলমিনের, যিনি আমাকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করার তৌফিক দান করেছেন। আজকের এত সুন্দর একটি জুম প্রোগ্রামে সুস্থ অবস্থায় কথা বলার তৌফিক দান করেছেন। আসলে ধন্যবাদ জানাই আমার অন্তরস্থল থেকে আমার আপ লিডার, আমার আপলাইনকে, তারেকুল ইসলাম তারা ভাইয়ের হাত ধরে ডিএক্সএনে আসা এবং আমাকে সর্বদাই যে সহযোগিতা করে যাচ্ছেন জহিরুল ইসলাম এসডি এবং জামাল ভাই আছেন, সুমন ভাই, সাইফুল ভাই সহ, তথা প্রত্যেকটা ডাইনামিক ওয়ার্ল্ড গ্রুপের প্রত্যেকটা লিডারের প্রতি সম্মান রেখে আমি শুধু এই মেসেজটাই দিতে চাই। আসলে বলার মতো ওই রকম কোনো এবিলিটি, যোগ্যতা আমার হয় নাই। আমি ছোট্ট একজন ডিএক্সএন সিস্টেমে স্টুডেন্ট, নিজেকে তৈরি করার চেষ্টা করতেছি। আমি ধন্যবাদ জানাই আমার অন্তরস্থল থেকে আজকের প্রোগ্রামের যে মেইন ইন্টারন্যাশনাল স্পিকার ছিলেন
আমাদের সকলের ভালোবাসার মানুষ প্রিয় গিয়াসউদ্দিন স্যারকে, যিনি আমাদের শাহিদুল ভাইয়ের ইনভাইটে আজকের এই প্রোগ্রামে এসে কথা বলেছেন, আমাদেরকে সুন্দরভাবে মেসেজ দিয়েছেন। যে ব্যক্তিটাকে আমরা সবাই চিনি, ডিএক্সএন আমরা যারা জয়েন করার পরে আমাদের লিডাররা যখন আমরা একটি ব্যক্তিকে ইনভাইট করি বা আমাকে যে ইনভাইট করছে, সে সর্বপ্রথম বলে যে আপনি ইউটিউব থেকে বিভিন্ন তথ্য পাবেন, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ, কিভাবে আমরা স্টার এজেন্ট হব, স্টার রবি হব, ডায়মন্ড হব, তথা ডিএক্সএন এ কিভাবে আমরা প্ল্যান নিয়ে কাজ করব, সেই ব্যক্তিটাই কিন্তু আজকে আমাদের সাথে কথা বলেছেন। নিজেকে অনেকটা ধন্য মনে করছি এবং প্রিয় লিডারের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, শ্রদ্ধা জ্ঞাপন করি, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, যেন ডিএক্সএন সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসিডর হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন, প্রতিনিয়ত যেন আমাদেরকে এইভাবেই সাপোর্ট দিয়ে যেতে পারেন। ধন্যবাদ লিডার আপনাকে, গিয়াসউদ্দিন স্যারকে। এবং ধন্যবাদ জানাই আমাদের যে সাইফ আলাউদ্দিন স্যার, একজন ভালোবাসার মানুষ। লিডারের প্রত্যেকটা মিটিং এ থাকার চেষ্টা করি, কথাগুলা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ডিএক্সএন মানেই হচ্ছে কিন্তু বোঝা এবং শিখা। ডিএক্সএন করার বিজনেস আমরা সবাই জানি। ডিএক্সএন স্বপ্নবাজ মানুষের জন্য, যাদের ভিতরে স্বপ্ন কাজ করে, যারা ফ্রিডম হতে চায়, যারা নিজেকে প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেতে চায়। যেমন আমাদের সাইফ আলাউদ্দিন স্যার বলে গেছেন যে একটা টিকিট কেটে যাতে দেশে যাওয়ার মতো সাহস মনের ভিতরে, বুকের ভিতরে যেন আসে। হাফ ডাউন টিকিট, মালিকে 2 মাসের ছুটি দিছে, 3 মাসের ছুটি দিছে, এরকম যেন না করতে হয়। প্রবাসের থেকে দেশে গেছি, কুরবানি ঈদ করছি আত্মীয় স্বজনদের সাথে, থাকার পরে যেন 2 মাসের যাই আর 3 মাসের যাই, যাওয়ার পরে যে আনন্দ গণমুহূর্ত নিয়ে যে দেশে গেছি, 2-3 মাস বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলির সাথে কাটাইছি, কিন্তু আসার পরে যে একটা বুক ভরা কান্না ভিতরে চলে আসে, চোখের অশ্রে সারা শরীর ভিজে যায়, মনে হয় যে আমার কলিজা ফাইটা যাইতেছে। এই এই যে একটা সময় আমরা প্রত্যেকটা প্রবাসী ফেস করি এবং করতে থাকি, আমাদের জন্য এই দিনটা না দেখতে হয়। আসলে লিডারদের সামনে আমার বলার মতো যোগ্যতা নাই। আমি শুধু এতটুকু বলবো, লিডার আমি মেসেজ দিচ্ছি না, আমি সকলকে বলবো আজকের এই প্রোগ্রাম থেকে যদি আমরা যারা নতুন আছি, যারা নতুন উদ্যোক্তা হতে চাইতেছি, নিজেকে তৈরি করতে চাইতেছি, আমরা যদি আজকের এই প্রোগ্রাম থেকে এত বড় বড় গ্রেটেস্ট লিডাররা থাকার পরে লিডাররা মেসেজ পায়, যদি আমাদের ভিতরে যদি অজুহাত থাকে, আমাদের ভিতরে যদি স্বপ্ন কাজ না করে, আমরা যদি ডিএক্সএনটাকে বুঝার চেষ্টা না করি, তাহলে আমাদের মতো হতভাগা এই আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএন বিজনেস আমার জন্য, আজকে গিয়াসউদ্দিন স্যার যে কথাগুলো বলে গেছে, আপনার জন্য, আমার জন্য, মানবতার সেবার জন্য। আজকে আপনি লিডারদেরকে দোয়া করি, লিডার যারা আছেন প্রত্যেকটা লিডার আমাদের জন্য, জামাল ভাই, জহির ভাই, সাইফুল ভাই, সুমন ভাই, তথা আজকের যে লিডাররা আছেন, সবাই আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না এবং আজকের কথাই লং করবো না, যে আমার কথাই যদি ভুল ত্রুটি হয় ছোট্ট স্পেসের মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটা টিম নিয়ে আগানোর চেষ্টা করতেছি, আমি নিজে ডায়মন্ড হওয়ার চেষ্টা করতেছি, এবং আমি যেরকম স্বপ্ন দেখছি, আমার প্রত্যেকটা বিজনেস পার্টনারকে যেরকম স্বপ্ন দেখাইছি, তাদেরকে যেন স্বপ্ন নিয়ে, তাদের সবাইকে যেন স্বপ্ন পূরণ করে, সবাইকে যেন ডায়মন্ড করে, যেন আমি মানে বিজয়ের মঞ্চে দাঁড়াইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন, ধন্যবাদ লিডার, কন্টিনিউ করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ গেট লিডার শ্রদ্ধেয় বড় ভাই কবির আহমেদ ভাই, অনেক সুন্দর মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন, প্রতিনিয়ত মেসেজ দেন। তো আপনার কথা এবং আপনার মেসেজ নিয়েই সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি, প্রতিনিয়ত হেল্প করতেছেন এবং সর্বক্ষণ হেল্প করবেন। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা সাকসেসের রাস্তা অবশ্যই খুঁজে পাবো। তো যাই হোক, সরকার জামাল স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, তো স্যার আমি আপনাকে বলি, আপনি পোস্টটা করা আছে, আপনি পরিস্থিতি যদি অনুকূলে থাকে আপনি এসে আমাদেরকে কিছু মেসেজ দিয়ে যাবেন। জি স্যার, সরকার জামাল স্যার। তো যাই হোক, সম্ভবত স্যার পরিস্থিতি অনুকূলে নাই। তো আমি এখন চলে যাব আমার একজন মুরব্বী, শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় গেট লিডার জহির আহমেদ স্যার। আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, আপনার, আমি জানি আপনি ডিউটিতে আছেন, আপনি 2-1 মিনিট আমাদেরকে
আপনি কিভাবে 16 ঘন্টা ডিউটি করার পাশাপাশি আপনি কিভাবে ডায়মন্ডটা হলেন, যদি এটা যদি আমাদের মাঝে একটু শেয়ার করে যেতেন জিনিদার। আপনাকে পোস্ট করা আছে, আপনি মাইকটা ওপেন করে আপনি আপনার টপিক নিয়ে আপনি আলোচনা করেন। তো যাই হোক, ধন্যবাদ লিডারকে। কারণ আমি প্রথমেই বলে নিয়েছি উনি 16 ঘন্টা ডিউটি করে। তার কথা কি জানেন, ওনার একটা অপবাদ আছে যেটা আমি দিই। উনি প্রিয় ডিএসএন এর লিডার, আমি আপনাকে একটু ডিস্টার্ব করতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সময় যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে, লিডাররা হয়তো জি জি অন্যদিকে ব্যস্ত থাকবেন, বাট সরাসরি জি ফিডব্যাকে চলে অবশ্যই, যান লিডার। ধন্যবাদ, আসসালামু জি আলাইকুম। জি জি অবশ্যই, অবশ্যই। তো আপনারা আমাদের গ্রেট লিডার জহিরুল ইসলাম স্যারকে ফলো করতে পারেন। কারণ এই ব্যক্তিটা না ডিএসএন এর ইনকামটা যখন উঠাইতে যায় তখনও ওনার বসকে বলে যায় যে বস আমি খানা খাইতে যাইতেছি। খানা খাওয়ার কথা বলে কিন্তু ডিএসএন এর ইনকাম উঠাইতে যায়। তাহলে ওনার থেকে আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা কেন অজুহাত দিই? আমরা আজ থেকে অন্তত আমরা ডান হাত বাম হাত মাঝখানে যে হাতটা আছে এই হাতটা দিয়ে আমরা কাজ করব না। সবাই এই জায়গা থেকে প্রতিজ্ঞা করেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ যে এখন পর্যন্ত 76 জন পার্টিসিপেন্ট এই মিটিং এ আপনারা এখনো আছেন। আমি বলবো আপনারা অবশ্যই স্বপ্নবাজ, আপনারা ধৈর্য সহকারে মাইন্ডটা সেট আপ করে বিজনেসটা করার চেষ্টা করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব আমাদের গ্রেট লিডার জামাল আহমেদ স্যার। স্যার আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে আজকের মিটিং এর ফিডব্যাকটা দিয়ে যাবেন। জি স্যার, আপনাকে পোস্ট করা আছে, আপনি আনমিউটে এসে আপনার আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জেকসন, লিডার কেমন আছে? জি লিডার, আলহামদুলিল্লাহ আপনাদেরকে পাই তো লিডার অত্যন্ত খুশি। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় গ্রেট লিডার শহীদ ভাইকে। এবং অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের আমাদের প্রোগ্রামের সম্মানিত স্পিকার, আমাদের প্রিয় গ্রেট লিডার, সবারই পরিচিত মুখ, ভালোবাসার মানুষ গিয়াসউদ্দিন স্যারকে। প্রতিনিয়তই ওনার কাছ থেকে সুন্দর সুন্দর মেসেজ নেই। উনি প্রোগ্রাম না দিলেও কিন্তু ওনার কাছ থেকে প্রোগ্রামের থেকে আরো বেশি কিছু আমরা পেতে পারি ইউটিউব থেকে। অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে লিডারকে যে এত সুন্দর আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছেন এবং আজকের এই প্রোগ্রামে গুরুত্বপূর্ণ আলোচনা করে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সবার মন জয় করেছেন আলহামদুলিল্লাহ। আবার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সময়ত প্রিয় লিডারগণ, আমার পরিচয় হচ্ছে আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান থেকে আপনাদের সাথে আছি। প্রথম থেকে এখন পর্যন্ত আমি মনোযোগ সহকারে কথাগুলো শুনতেছিলাম এবং অসাধারণ আলোচনা করে গেছেন আমাদের প্রিয় লিডার এবং আলোচনা করেছেন আমাদের সাইফ আলাউদ্দিন স্যার, আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কোরআন তেলাওয়াত করেছেন সুমন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং সুন্দরভাবে হোস্টিং করে যাচ্ছেন আমাদের প্রিয় গ্রেট লিডার শহীদুল ভাই বাহারাইন থেকে। তবে আমি সবাইকে বলবো, দেখেন আমরা প্রতিদিনই প্রোগ্রাম শুনি, শুধু প্রোগ্রামের আশায় বসে থাকি না, কিন্তু আমরা ইউটিউব থেকে অসংখ্য ভিডিও দেখি। আমাদের গিয়াসউদ্দিন স্যারের অপেক্ষায় আজকে আমরা সবাই ছিলাম, আজকে গিয়াসউদ্দিন স্যারের কথা শুনছি, কিন্তু ওনার কথা কিন্তু আমরা ইউটিউব থেকে কিন্তু আমরা শুনি শুনি কিনা সবাই কিন্তু শুনি এবং দেখি লিডারগণ কিভাবে বিজনেস করতেছে, কিভাবে মার্কেটিং প্ল্যান শেয়ার করতেছে, কিভাবে বিজনেস প্ল্যান শেয়ার করতেছে, প্রতিনিয়ত আমরা ফলো করতেছি, দেখতেছি। এবং আমরা কিন্তু ইচ্ছা আছে আমাদের এখানে কাজ করতে। তবে সবাইকে বলবো, কাজ যদি করতেছেন বা সিরিয়াস ভাবে যদি এখান থেকে কাজ করেন বা আপনারা যদি এখান থেকে সাকসেস হতে চান, আমি বলবো যে কথাগুলো আজকে লিডার আমাদেরকে বলছে, শুধু আজকেই না প্রতিনিয়তই আমাদেরকে বলতেছে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা লিডার কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে। এখন শুধু শুনলে চলবে, আপনার কাজ করতে হবে প্রিয়, বা মানতে হবে। যদি মানতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা সবাই এখান থেকে সাকসেস হতে পারবেন। একটা জিনিস শুধু ভাবেন যে আজকে লিডার এখানে কথা বলতেছেন, উনি কিন্তু একসময় জিরোই ছিল, জিরো থেকে শুরু করছে। আজকে আলহামদুলিল্লাহ ওনার ইউটিউবে প্রায় 50,000 প্লাস সাবস্ক্রাইব আছে। তারপর ওনার ফেসবুকে অসংখ্য ব্যক্তি আছে, ওনাদেরকে ফলো করে আজকে কাজ করতে। কিন্তু ওনারা কি প্রথম ছিল? ওনারা কি এতগুলো মেম্বারকে নিয়ে আসছে না? জিরো থেকে শুরু করছে। তাহলে আপনারা আমার দ্বারা কেন সম্ভব না? আমরা ইনশাল্লাহ যদি আমাদের লিডারদের কথাগুলো মেনে চলি বা আমাদের লিডাররা যে মেসেজ গুলো দিই, এই মেসেজ গুলো যদি আমরা মানতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হওয়া সম্ভব। কারণ কেন? কারণ হচ্ছে, দেখেন, যে প্ল্যাটফর্ম লিডারদের জন্য একই প্ল্যাটফর্ম আমাদের জন্য, যে প্ল্যান লিডারদের জন্য একই প্ল্যান আমাদের জন্য, যে প্রোডাক্ট লিডারদের জন্য একই প্রোডাক্ট কিন্তু আমাদের জন্য।
তাহলে আমরা কেন সাকসেস হতে পারছি না? কারণ একটাই, কারণ আমরা লিডারদের কথাগুলো মেনে চলি না। শুনি ঠিক আছে, প্রোগ্রামও শুনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রোগ্রামও শুনি, ইউটিউব থেকে ভিডিও দেখি, কিন্তু আমরা মানার ক্ষেত্রে নাই। তা না মানলে কি কখনো এখান থেকে সাকসেস হওয়া সম্ভব? কখনো সম্ভব না। তাহলে সবাইকে বলবো আপনারা মানবেন। যদি মানতে পারেন তাহলে লিডারগণ যে কথাটা বলে যে 1 বছরের ভিতরে সাকসেস হওয়া সম্ভব, 1 বছরের ভিতরে সাকসেস হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার, প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ দিয়ে যান। তো আজকেও সুন্দর মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। এখন আমাদের কাজ শুধু আপনাদের মেসেজ নিয়ে আমাদের মাঠে নামতে হবে, আসেন খেলা হবে। দেখেন, এখন বাংলাদেশের ভিতরে ডিএক্সএন যে বিজনেসটা না, ফ্যাক্টরিতে হওয়ার পরে কি যে একটা ধুম লাগে যাবে। দেখবেন ডিএক্সএন 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 ছাড়া মাঠে কিছু দেখবেন না। যত এমএলএম বিজনেস আছে বাংলাদেশের ভিতরে, দেখবেন কোন কোম্পানি আজ পর্যন্ত বাংলাদেশের ফ্যাক্টরি তৈরি করে দেখাইতে পারে। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রেখে, এখনো যারা সিরিয়াস ভাবে কাজ করতেছেন না, আমি বলবো সবাই সিরিয়াস ভাবে কাজ করার চেষ্টা করেন। মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে আইডি অ্যাক্টিভ করার চেষ্টা করেন। আপনি যখন 1 থেকে 5 তারিখের ভিতরে আইডি অ্যাক্টিভ করবেন, অবশ্যই আপনার বিজনেস পার্টনার গুলা আপনাকে কিন্তু ফলো করবে। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। সুন্দরভাবে আপনারা বিজনেসটা স্টার্ট করা শুরু করে দেন। তো আমি ক্ষুদ্র ব্যক্তি, আমি ডিএক্সএন সিস্টেমে স্টুডেন্ট। আমি প্রতিনিয়ত চেষ্টা করি শিখার জন্য। এখন আমার বলার সময় হয়নি, বলার এরকম পুঁজি আমার হয়নি। তো আমি চেষ্টা চালিয়ে যেতেছি। তো এভাবে দোয়া করবেন যে প্রতি সপ্তাহে একটা করে জুম প্রোগ্রাম আমি নিয়োগ করেছি, যে আমি করাবো সাকসেসফুল লিডারদেরকে নিয়ে আসি। কি জন্য জানেন? কারণ একটা সাকসেসফুল লিডার যখন কথা বলে, আমার এই জায়গা থেকে অনেক কিছু আমার শিকার আছে। তারা কিভাবে বিজনেস করে আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তাদের ইনকামটা আমি দেখবো না, তারা কিভাবে এই জায়গা থেকে তারা সাকসেস হলো, এই সাকসেসের রাস্তাটা ফলো করবে। সবাই সাকসেসফুল লিডারদের সাকসেসের রাস্তাটা কোন রাস্তায় তারা হাঁটছে, এই রাস্তাটা আপনারা ফলো করবেন। দেখেন ইনকাম আপনার অটোমেটিকলি চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ। আজকের মিটিং এ যারা ছিলেন তাদেরকে বলবো বুক ভরা ভালোবাসা। আমার দেওয়ার মতো এরকম কোনো পুঁজি নাই। আমার শুধু আপনাদের প্রতি ভালোবাসা, যে আজকে আমার এই মিটিংটা যে আমি আয়োজন করছি, আমার ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন। এই ভালোবাসা এর প্রতিদান আমি কখনো দিতে পারবো না। তো দোয়া করবেন আমি যেন প্রতি সপ্তাহে একটা করে মিটিং এর আয়োজন করতে পারি। সম্ভবত আগামী সপ্তাহে হতে পারে আমাদের ইয়ামিন বসুনিয়া স্যার, হতে পারে আমাদের স্পিকার আবুল বাশার স্যার। তো সবাই থাকবেন। অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব, হতে পারে সোম অথবা মঙ্গলবারে। তো আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে। তো আমার কথা এখানে শেষ করছি। যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, যদি আমার কথায় কেউ কষ্ট নিয়ে থাকেন, তো ছোট ভাই হিসাবে, বিজনেস পার্টনার হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি সাইবুল স্যার, মিটিংটা শেষ করে দিন।